as-sunnah, as-sunnah, as-sunnah foundation, as-sunnah, as-sunnah, as-sunnah foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 297তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এই পোস্টের মন্তব্য করে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এবং আমাদের অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর সংগ্রহ করে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বারে বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো দিন ফোন করে আপনার প্রশ্ন উত্তর জেনে নিতে পারবেন। একদল বিচক্ষণ, বিদগ্ধ এবং প্রশিক্ষিত ওলামা ইকরাম এবং মুফতিগণ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত আছেন। এর বাইরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের IQA ইসলাম কোশ্চেন অ্যান্সার এই ওয়েবসাইটে আপনার প্রশ্ন উত্তর আপনি খুঁজে নিতে পারেন। চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত উত্তর দেওয়ার পালায়, প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আমি শুরুতে দেখতে পাচ্ছি একজন লিখেছেন, আমি আগে শরীরে ট্যাটু করিয়েছিলাম, এখন ভুল বুঝতে পেরেছি, রিমুভের চেষ্টা করছি। এখন আমার উমরার ফ্লাইট ঠিক হয়েছে। এমত অবস্থায় শরীরে ট্যাটু নিয়ে উমরা পালন করলে উমরা সহি হবে কি না? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে ট্যাটু যেটি আপনি শরীরে লাগিয়েছেন এটির ফলে অজু বা গোসলের পানি আপনার ত্বকে মিশবে না। আমরা কিছু কিছু কোম্পানিকে দেখেছি তারা ট্যাটু করলে অজু গোসলে কোনো অসুবিধা হয় না, এরকম কথা তারা প্রচার করছেন। এটি মূলত ভুল। ট্যাটুর ফলে ত্বকে অজু বা গোসলের পানি পৌঁছে না, যার ফলে অজু বা গোসল হয় না। আপনি ভুলে যে কাজটি করেছেন এখন সেটি ভুল বুঝতে পেরেছেন, আল্লাহর কাছে তওবা করবেন, সেটি আপনার কাজ, আপনি ইতিমধ্যে সেটি করছেন। এর পাশাপাশি এই ট্যাটু রিমুভ করার জন্য আপনি সর্বাত্মক এবং সর্বোচ্চ চেষ্টা করবেন। সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করে যদি আল্লাহ না করুন এটি তোলার কোনো উপায় না থাকে এবং তুলতে আপনি না পারেন, তাহলে নিরুপায় হয়ে গেলে আশা করা যায় যে আপনি ওই অবস্থায় অজু বা গোসল করলে আপনার উমরাও হবে এবং অজু বিশুদ্ধ হয়ে যাবে, যেহেতু আপনি নিরুপায় এবং আর কোনো বিকল্প পথ আপনার সামনে খোলা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিকল্প পথ খোলা আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্যাটু রিমুভ করতে হবে। উমরার জন্য, উমরা বিশুদ্ধ হওয়ার জন্য অবশ্য ট্যাটু মৌলিকভাবে প্রতিবন্ধক হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু উমরাতে তওয়াফ আছে, তওয়াফ শর্ত, আর তওয়াফের মধ্যে ওযু দরকার এবং ওযুর সাথে এই ট্যাটুর একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে, যেহেতু ট্যাটুর ফলে ওযু হওয়া না হওয়ার সম্পর্ক আছে, সেই জায়গা থেকে আপনার জন্য এই ট্যাটু রিমুভ করে তারপর উমরা যাওয়ার চেষ্টা করতে হবে। আর উমরার চেয়ে বড় কথা হলো ৫ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হচ্ছে, অতএব ট্যাটু রিমুভ করে আপনি ওযু গোসল করবেন এবং সর্বাত্মক চেষ্টা করবেন। আর একান্ত যদি কোনো উপায় খোলা না থাকে তাহলে যেটি বললাম ইনশাআল্লাহ নিরুপায় হিসাবে আপনার ওযু বিশুদ্ধ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের মহল্লার মসজিদে এতদিন জুমার নামাজ আদায় হয়ে আসছে, এখন এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে একটি কেন্দ্রীয় মসজিদে জুমা আদায় করতে চায়। এক্ষেত্রে এখন মহল্লার মসজিদে জুমা বন্ধ করে দিলে কোনো সমস্যা আছে কিনা এবং এলাকাবাসীর উদ্যোগসরী দৃষ্টিকোণ থেকে কেমন জানতে চাই। খুবই সুন্দর একটি প্রশ্ন। মূলত ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো যে একটা এলাকার ছোট ছোট পাঞ্জাগানা মসজিদগুলোর মুসল্লিরা একত্রিত হয়ে একটা বড় মসজিদের জুমা সালাত আদায় করবে। জামে মানেই হলো সেই মসজিদ যে মসজিদ অনেক ছোট ছোট পাঞ্জাগানা মসজিদের মুসল্লিদেরকে বা এলাকার সব মুসল্লিদেরকে একত্র করে, মানে বড় জামাত। অতএব সেই জিনিসটা হওয়া উচিত এবং সেটাই হলো শরিয়ার প্রত্যাশা। দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমাদের দেশে প্রত্যেকটা মসজিদই জুমা মসজিদ এবং পুরো এলাকায় ছোট ছোট পাঞ্জাগানা মসজিদগুলো থেকে একটা জামে মসজিদে একত্র হওয়ার যে পথ সেটা অনেকখানি রুদ্ধ বা সেটা সেভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত না। এখন আপনারা যে উদ্যোগ নিতে চাচ্ছেন যে ছোট ছোট যে মসজিদগুলোতে জুমা চালু আছে আপনারা সেগুলোতে জুমা বন্ধ রেখে একটাতে জুমা
সবাই মিলে আদায় করতে চাচ্ছেন, এটা প্রশংসনীয় কাজ। এটা মৌলিকভাবে কোনো দোষের বিষয় নয়। এবং কোনো মসজিদে জুমা চালু হলে সেখানে আর কখনোই আপনার জুমা বন্ধ করা যাবে না, এমন কোনো কথা নেই। হ্যাঁ, নামাজই বন্ধ করে দিলে সেটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু মসজিদ চালু হয়েছে, মসজিদ সালাতের জন্য চালু হয়েছে, সালাত চালু আছে, জুমা চালু ছিল, জুমাটা জাস্ট হচ্ছে না। অন্য ওয়াক্তগুলো সবই ঠিকই হচ্ছে, জুমাটা বড় মসজিদে হচ্ছে, এটাতে কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন হলো, বৈদেশিক মুদ্রা কিনে রেখে পরবর্তীতে দাম বৃদ্ধি পেলে বেশি দামে বিক্রি করা বৈধ হবে কিনা? উত্তর হলো, মৌলিকভাবে এটি জায়েজ আছে। আপনি বিদেশি মুদ্রা কিনে রেখে দাম বাড়লো, তখন আপনি বিক্রি করলেন, এটা মৌলিকভাবে জায়েজ আছে। তবে এক্ষেত্রে সাধারণত যে শর্ত প্রযোজ্য সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার একটি হলো, যখন বিক্রি করবেন তখন বাজার দরে বিক্রি করতে হবে, তখনকার বাজার দরে আপনি বিক্রি করবেন। আর দ্বিতীয়ত হলো, বিক্রয় চুক্তির মজলিসে কমপক্ষে এক পক্ষ মুদ্রা হস্তান্তর করবে। উভয় পক্ষের মুদ্রাই যদি হস্তান্তর বাকি থাকে, মুখোমুখি কেনাবেচা হয় এবং হস্তান্তর না হয়, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে না। অতএব এই দুটি শর্ত সাপেক্ষে, একে তো তখনকার বাজার দরে বিক্রি হবে, দ্বিতীয়ত আপনার যে কোনো এক পক্ষ অন্তত মুদ্রা হস্তান্তর করতে হবে। এই দুই শর্ত পাওয়া গেলে এর উপরে ভিত্তি করে আপনি বৈদেশিক মুদ্রা কিনে রেখে পরবর্তীতে দাম বাড়লে তখন বিক্রি করতে পারেন, এবং এটি ব্যবসা হিসাবে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, বৈশ্বিক সংকট দেখা দিলে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বৈশ্বিক সংকট দেখা দিলে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হলো সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া। আমরা অনেকেই অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়ে যাই। ঈমানদার, তার মধ্যে ভয় কাজ করতে পারে, কিন্তু সেটা আতঙ্কের লেভেলে চলে যাওয়া কিংবা নৈরাশ্যের পর্যায়ে পৌঁছে যাওয়া, এটা কোনো অবস্থাতেই ঈমানদারের সঙ্গে শোভনীয় নয়, বা ঈমানদারের জন্য এটা কাম্য নয়। ঈমানদার তিনি যেহেতু আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ বলেছেন যে ঈমানদারদের কর্তব্য হলো আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহ বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি ভরসা করা আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। অতএব সংকটাপন্ন পরিস্থিতিতে ঈমানদার বিশ্বাস রাখবে যে হবে তাই যা আল্লাহ ফয়সালা করে রেখেছেন, বিধায় আল্লাহর উপরে ভরসা থাকবে, আর নিজে সংকটাপন্ন পরিস্থিতিতে দৃঢ়পদ থাকার জন্য, টিকে থাকার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। অতএব তাওয়াক্কুল এবং আল্লাহর উপর নির্ভরতা, ভরসা, এটা বৃদ্ধি করতে হবে। তওবা এবং ইস্তিগফার করতে হবে যে আমার কোনো গুনাহের শাস্তি যেন এর মধ্য দিয়ে না হয়, আমি যেন আল্লাহর কাছে ক্ষমা পাই, সেজন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, এবং কঠিন পরিস্থিতিতে আল্লাহর দিকে রুজু হওয়া, দোয়া করা, সেটা করতে হবে। এবং সেই সাথে বৈষয়িক যে বিষয় আছে সেগুলোর জন্য জাগতিক প্রচেষ্টা তাকে করতে হবে। ধরুন দুর্ভিক্ষের ঘন ঘটা শোনা যাচ্ছে বা আশঙ্কা থাকছে, তাহলে তিনি খাদ্য চাষাবাদ করবেন, ফসল চাষাবাদ করবেন, ফল ফসল করবেন, এবং চেষ্টা করবেন সর্বোচ্চ নিজে এবং সমাজের মানুষকে কিভাবে রক্ষা করা যায়। শুধু নিজের বাঁচার জন্য তিনি যদি আখের গোছান, তো সেটা অবশ্যই এই মুহূর্তে কোনো মুসলমানের জন্য কাম্য নয়, কোনো কোনো কথা সেটা নাজায়েজ। অতএব আল্লাহর পক্ষ থেকে আসা যে কোনো সংকট, এটি পরীক্ষা হতে পারে, আমার গুনাহের শাস্তি হতে পারে, এসব চিন্তা থেকে একদিকে তওবা ইস্তেগফার করবেন, অপরদিকে সবর করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। এভাবে সংকটাপন্ন পরিস্থিতির জন্য যদি প্রস্তুতি গ্রহণ করে একজন মুসলমান, তাহলে সেক্ষেত্রে তিনি সবার চাইতে বেশি ভালোভাবে এই সময়টাতে তিনি সার্ভাইভ করতে পারবেন, এবং আল্লাহ সাহায্য তিনি ইনশাআল্লাহ এই সময়টাতে লাভ করবেন। আল্লাহ আমাদেরকে সংকটাপন্ন পরিস্থিতিতেও ঈমানদারের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বিটকয়েন প্রমোশনের কাজ করে কিছু অর্থ উপার্জন করেছি, এ ধরনের কাজ করে অর্থ উপার্জন করা বৈধ কিনা? উত্তর হলো, বাংলাদেশে বিটকয়েনের ব্যবহার অনুমোদিত নয়, পৃথিবীর বহু দেশে অনুমোদিত নয়। ওলামা ইকরামের বড় একটা শ্রেণী এটিকে নাজায়েজ বলেছেন, যদিও অপর শ্রেণী ওলামা ইকরাম জায়েজ বলেন। সেজন্য এখানে বিটকয়েন প্রমোশন করা, যে সমস্ত ওলামা ইকরামের মতে নাজায়েজ, তাদের মতে এটার প্রমোশন করাটাও নাজায়েজ হবে। আর যে সমস্ত ওলামা ইকরামের মতে জায়েজ, তাদের মতে বিটকয়েনের প্রমোশন করাতেও কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে। তো সন্দেহপূর্ণ বিষয় যেহেতু, একান্ত নিরুপায় না হলে এটির কেনাবেচা বা এটির ব্যবসাতে অন্তর্ভুক্ত না হওয়াটাই হতে নিরাপদ। তবে আপনার কোনো কোনো দেশে মাজলুমদের সাহায্য করার জন্য আজকাল এটাই হলো একমাত্র পথ। সেটা যদি হয় সেটা তো ভিন্ন বিষয়। একান্ত মাজলুমদের সাহায্যের যদি প্রয়োজন হয়, আর এছাড়া পথ খুব একটা খোলা না থাকে, তাহলে তাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করবার জন্য বা তাদের জীবন বাঁচাবার জন্য এই পথ ব্যবহার করা অবশ্যই জায়েজ হতে পারে। আমরা একটা সমিতি করেছি, সমিতির পক্ষ থেকে লাভসহ বাকিতে পণ্য বিক্রয় করা হয়। অনেক সময় দেখা যায় কিছু ক্রেতা পণ্যটি ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করেন না, বরং আমাদের কাছ থেকে
পণ্য কিনে অন্যত্র কম দামে বিক্রি করে নগদ অর্থ গ্রহণ করতে চান, এমত অবস্থায় এ ধরনের ক্রেতার কাছে পণ্য বিক্রয় করা আমাদের জন্য জায়েজ হবে কিনা? উত্তর হলো যে আপনি পণ্য বিক্রি করছেন যার কাছে, তিনি আপনার কাছ থেকে পণ্য কিনে হয়তো বাকিতে আপনি পণ্য বিক্রি করেছেন, সেজন্য সে পণ্যটা বিক্রি করে তার দরকার টাকা, বিক্রি করে সে টাকা ক্যাশ করে নিয়েছে। এটা একান্ত তার ব্যাপার। অর্থাৎ আপনি তার কাছে বিক্রি করেছেন বাকিতে এবং কিস্তিতে হোক বা নির্দিষ্ট সময়ে পরিশোধ সাপেক্ষে হোক বিক্রি করেছেন, তিনি সেটা পরিশোধ করছেন। কেনার পর যেহেতু জিনিসটার মালিক তিনি হয়ে গেছেন, এখন তার জিনিস তিনি বিক্রি করে যদি টাকা নেন, কম দামে বিক্রি করে টাকা নেন, সেটা তার ব্যাপার। লাভে বিক্রি করে টাকা নেন, সেটা তার ব্যাপার। আর এখানে যে কৌশলটা তিনি অবলম্বন করেছেন, তার দরকার নগদ টাকা, আপনারা বিক্রি করবেন পণ্য। তো সে পণ্য বিক্রি করে টাকা ক্যাশ করে নিয়েছে, এটাতে শরিয়ার কোনো ভায়োলেশন হয়নি। তার জিনিস তিনি বিক্রি করতেই পারেন, সেখানে আসলে কারোর এখতিয়ার নেই বাধা দেওয়ার। শরিয়া আসলে ব্যক্তি মালিকানাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এজন্য কোনো ব্যক্তির মালিকানাধীন সম্পদ ব্যবহার এটার কেনা বেচাতে শরিয়ার অন্য কোনো ভায়োলেশন না হলে অন্য কাউকে সেখানে হস্তক্ষেপ করার অনুমোদন দেয় না। বিধায় এই কেনাবেচা তার জন্য যেমন জায়েজ, ঠিক একইভাবে যে ব্যক্তি এরকম উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিনছেন, তার কাছে বিক্রি করতে আপনার কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনার এটা দেখার দরকার নেই যে তিনি কেনার পর নিজে ব্যবহার করবেন নাকি আরেকজনের কাছে বিক্রি করে দিবেন। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হয় যে এটা মূলত দারিদ্র্য বিমোচনের জন্য, তার উপকার পৌঁছাবার জন্য, অথচ তিনি সেখানে আসলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাহলে সেটা একটা প্রশ্নসাপেক্ষ বিষয় অবশ্য। এটা বিশেষ করে দানের ক্ষেত্রে যদি এরকম হয়, সেটা অনুচিত এরকম লোককে দেওয়া যে লোকটা নিয়ে আসলে এটা আরও অনেক কম দামে বিক্রি করে ফেলবে। কিন্তু যদি সে বিক্রি করে ফেলে, সেটা তার জন্য জায়েজ এবং যিনি দিয়েছেন তার দানটাও আদায় হয়ে যাবে। ধরুন একজনকে আপনি একটা রিক্সা কিনে দিয়েছেন তার দারিদ্র্য বিমোচনের জন্য, হতে পারে জাকাতের টাকা দিয়েছেন। এখন যাকে দিয়েছেন তিনি এটা নিয়ে বিক্রি করে দিয়েছেন আরও কম দামে, আপনি যে দামে কিনেছেন তার ছাড়া কম দামে বিক্রি করে দিয়েছেন। তো এটাতে তার জন্য এটা জায়েজ আছে, তার জিনিস তিনি বিক্রি করতেই পারেন। আবার আপনার জাকাতও কিন্তু আদায় হয়ে গেছে। কিন্তু এরকম ব্যক্তি যিনি আসলে জাকাতের অর্থকে আরও তার যে সুফল, এটা কম সুফল তিনি উপভোগ করবেন, যেখানে আরও বেশি সুফল পাওয়া যেত, তো এরকম ব্যক্তিকে না দিয়ে তার চাইতে আরও নিরীহ মানুষ থাকলে তাকে দেওয়া উত্তম। জাস্ট এটুকু, এর বাইরে আসলে এখানে জায়েজ না জায়েজের বিষয় নয়। অতএব এটা হলো দানের ক্ষেত্রে। আর বিক্রি করার ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না যে এটি নিষিদ্ধ হবে, কারণ আপনি যখন দিয়েছেন তাকে, তার কাছে বিক্রি করেছেন, কেনার পর তার জিনিস সে বিক্রি করতেই পারে। অতএব তার জন্য জায়েজ আছে উন্নত বিক্রি করা, আর আপনার জন্য জায়েজ আছে তার কাছে বিক্রি করা। কওমি মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ শুরু হলো। আমি এবার দাওরায়ে হাদিসের শিক্ষার্থী। এবছর কিভাবে কাটালে ফায়দাজনক হবে, আপনার নসিহা কামনা করছি। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য প্রিয় শিক্ষার্থী ভাই। প্রথম কথা হলো যে আপনি দাওরায়ে হাদিসের শিক্ষার্থী, আমি আপনাকে নসিহা করব সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করার। আপনার কর্তব্য হবে আপনি পরিপূর্ণভাবে ইলমের প্রতি মনোযোগী হওয়ার। আমাদের এই যুগে ফোকাস এবং মনোযোগ নষ্ট করার জন্য সবচেয়ে বড় কারণ হলো সোশ্যাল মিডিয়া এবং নেটের ব্যবহার এবং আমাদের স্মার্টফোনের ব্যবহার। অতএব এই জায়গাগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আমাদের জীবনে বারাকা লাভ করা খুবই কঠিন। আমি জানি এটা আমল করা অনেকের জন্যই দুরূহ, কিন্তু এই আমলটা আমাদের করতেই হবে যদি আমাদের জীবনকে স্বপ্নের মতো সাজাতে হয় এবং কাঙ্ক্ষিত জায়গায় নিতে হয়। এজন্য মোবাইল ফোন থেকে দূরের থেকে আপনি পরিপূর্ণভাবে পুরো বছর হাদিসে নববীর দর্শের দিকে পরিপূর্ণ মনোযোগী দিবেন। এটি থাকবে আপনার প্রতি আমার প্রথম নাসিহা। দ্বিতীয় নাসিহা হলো যে দাওরায়ে হাদিস পড়ে সাধারণত আমাদের শিক্ষার্থীদের বড় অংশ মনে করে যে তারা আলেম হয়ে গেছে। মূলত দাওরায়ে হাদিস পর্যন্ত শেষ করার পর তিনি ইলম অর্জন করার একটি কমন যোগ্যতা হাসিল করেন। এরপর তার ইলম অর্জন করার যে জগতে পদচারণা হয়, সেটি আসলে অনন্তকাল পর্যন্তই চলতে থাকে। মূলত দাওরায়ে হাদিসের পর মিনিমাম ৫-৭ বছর যদি খুব নিবিড়ভাবে পূর্ণ মনোযোগের সাথে কিতাবের পাতায় দক্ষ আপনার সুপারভাইজরদের অধীনে, ওলামা ইকরামের অধীনে যদি আপনি পড়াশোনা করেন, আপনার যে সাবজেক্টের প্রতি আগ্রহ বেশি আছে সেই সাবজেক্টের প্রতি আপনি মনোযোগী হন এবং প্রচুর পড়াশোনার মধ্যে ডুবে থাকেন, তাহলে দিন শেষে আপনার দ্বারা উম্মাহ হয়তো কিছু ফায়দা পাবে ইনশাআল্লাহ, আপনি নিজেও ফায়দা পাবেন। শুধু দাওরায়ে হাদিস পড়ে যারা মনে করেন যে আলিম হয়ে গেছে বা তিনি দাওয়াতি কাজ করতে পারেন, এবার তিনি ফিল্ডে যেতে পারেন, আমি মনে করি তারা ভুলের মধ্যে আছেন এবং এর ফলশ্রুতিতেই কিন্তু সমাজে আসলে সেই রকম আলেম তৈরি হচ্ছে না যারা আসলে সমাজকে সেভাবে পরিবর্তন করতে পারে,
তাজদিদি বা সংস্কারমূলক কাজ করতে পারে, উম্মাহ তাদের থেকে ফায়দা পেতে পারে, সমাজে প্রভাব বিস্তার করে, সে অর্থে যাদের প্রভাব বা ফায়দা দীর্ঘমেয়াদী হয়, স্থায়ী হয়, এরকম আলেম খুব বেশি তৈরি হচ্ছে না। এজন্য আমি আপনার প্রতি দ্বিতীয় নাসিহা করব, দেওয়ার হাদিসের পরও দীর্ঘকাল পড়াশোনা, অন্তত 5-7 বছর এক নাগাড়ে পড়াশোনার মধ্যে মনোযোগ দিবেন। বিয়ে শাদী এবং পরিবার এখানে একটা বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে মিনিমাম তাদের জন্য যা না করলে নয় ততটুকুর জন্য একটা মাকসাব বা উপার্জনের পথ খোলা রেখে, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা আপনাকে গবেষণা করার জন্য ভাতা দিবে সীমিত পরিসরে। সেটা দিয়ে আপনি কোনো রকম জীবন পার করে আপনি ইলম হাসিল করলে ইনশাআল্লাহ বিদিন আপনার জীবনটা দামি হবে, সোনালী জীবন হবে। এরপরে প্রশ্ন হলো, সংকটময় পরিস্থিতিতে খাদ্য দ্রব্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী অধিক পরিমাণে কিনে রাখার শরীয়ী বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, খাদ্যদ্রব্য বা অন্যান্য পণ্য সামগ্রী কেউ যদি অধিক পরিমাণে কিনে রাখেন এবং পরবর্তীতে যখন এর দাম বেড়ে যাবে তখন বেশি প্রফিটে তিনি বিক্রি করেন, এটাকে বলা হয় ইহতেকার বা মজুতকরণ। আর এর বিপরীতে নিজের বা নিজের পরিবারের জন্য জীবন ধারণ করবার বা ব্যবহার করবার জন্য যদি এই জাতীয় পণ্য সামগ্রী কেউ কিনে রাখেন বা জমা করে রাখেন, এটাকে বলা হয় ইদ্দেখার বা সঞ্চয় করা। শরিয়াত দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক অবস্থা যখন বিরাজ করে, অর্থাৎ কোনো দেশীয় বা বৈশ্বিক বড় কোনো সংকট নেই কিংবা যুদ্ধ পরিস্থিতিতে নেই এবং দুর্ভিক্ষ কিংবা দুর্ভিক্ষের ঘন ঘটা বা পদধ্বনি শোনা যাচ্ছে এমন কোনো পরিবেশ পরিস্থিতি নেই, এরকম স্বাভাবিক অবস্থায় কেউ যদি কোনো পণ্য কিনে রাখেন যে এটা যখন দাম বাড়বে তখন আমি বিক্রি করব, তো শরিয়াত দৃষ্টিকোণ থেকে এটি নিষিদ্ধ নয়। ঠিক একইভাবে নিজের বা নিজের পরিবারের ভরণ পোষণের জন্য যদি খাদ্যদ্রব্য বা অন্যান্য পণ্য সামগ্রী কেউ সঞ্চয় করে রাখেন, তো শরিয়াত দৃষ্টিকোণ থেকে সেটাও নিষিদ্ধ কিংবা নাজায়েজ নয় স্বাভাবিক অবস্থায়। আমাদের দেশে আলু, পেঁয়াজ, রসুন এ জাতীয় অনেক ফসল আছে যে ফসল সারা বছর জুড়ে হয় না, বরং নির্দিষ্ট সময়ে হয় এবং এত অধিক পরিমাণে হয় যে এটা ওই সময়ে সারা দেশে মানুষ খেয়ে শেষ করতে পারেন না। ফলশ্রুতিতে এই ফসলের একটা অংশ বরং রেখে দিতে হয়, মজুত করতে হয় এবং যে সময় ফসল হয় না তখন এটি মানুষের মধ্যে সরবরাহ করতে হয়। তো এক্ষেত্রে যিনি ব্যবসায়ী, যিনি এই মজুতকরণ করলেন, তার যেহেতু এখানে ইনভেস্ট আছে, খরচ আছে এবং এটার পেছনে যেহেতু তার শ্রম আছে, মেধা আছে এবং তার প্রফিট করার ব্যাপার আছে, অতএব অধিক মুনাফায় যৌক্তিক মূল্যে বা প্রফিটে তিনি সেটা পরবর্তীতে বিক্রি করে ব্যবসা করতে পারেন। এই মজুতকরণ শরিয়াত দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের জন্য 1 বছরের খাদ্যশস্য একসাথে দিয়ে দিতেন। অতএব এখান থেকে বোঝা গেল যে খাদ্যশস্য পরিবারের জন্য ব্যবহার্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এগুলো রেখে দেওয়া বা সঞ্চয় করাটাও নিষিদ্ধ নয়। অনেক উলামা ইকরাম অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 বছরের খাদ্য সামগ্রী দেওয়ার এই হাদিসের আলোকে 1 বছরের বেশি সময়ের জন্য সেটি সঞ্চয় করে রাখাটাকে নিষিদ্ধ বা মাকরুহ মনে করেন, যদিও হাদিসে পরিষ্কারভাবে 1 বছরের বেশি রাখা নিষিদ্ধ সেরকম কোনো কথা বর্ণিত হয়নি। এবার আসা যাক, সংকটকালীন সময়ে আমরা যদি এমনটি করি, বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতি কিংবা কোনো সম্ভাব্য সংকট কিংবা দুর্ভিক্ষ সম্ভাব্য, এটার ভয়ে আমাদের অনেক মানুষকে দেখা যায় যে আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিশেষ করে এবং অন্যান্য একান্ত প্রয়োজনীয় সামগ্রীগুলো আমরা অধিক পরিমাণে কিনে নিজের বাসা বাড়িতে রেখে দিই। কমার্শিয়াল উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে যেরকম রাখার নজির আছে, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা অনেকে এটি রেখে দিই। এই ব্যাপারে শরিয়াত দৃষ্টিকোণ হলো, এর ফলে যদি মানুষের ক্ষতির কোনো শঙ্কা থাকে বা মানুষের কষ্টের কোনো কারণ হয় তাহলে সেটি কিন্তু জায়েজ নয়। এমনকি স্বাভাবিক অবস্থাতেও যদি মানুষের ক্ষতি হতে পারে, এই পর্যায়ে যদি কেউ সঞ্চয় করেন কিংবা মজুতদারি করেন তাহলে সেটাকে শরিয়া অনুমোদন করে না। শরিয়ার মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য ক্ষতির কোনো কারণ যেন না হয়, সেভাবে নিজের ব্যবসা বাণিজ্য, নিজের সব কিছুকে পরিচালনা করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, একজন মুসলমান কাউকে ক্ষতিগ্রস্ত যেমন করতে পারবেন না, নিজেও ক্ষতিগ্রস্ত নিজে থেকে হতে পারবেন না, অর্থাৎ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া জায়েজ নাই, কাউকে ক্ষতি সাধন করাও জায়েজ নাই। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দররাহুল্লাহ ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, অর্থাৎ যে ব্যক্তি কারোর ক্ষতি সাধন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষতি সাধন করার ফয়সালা করবেন। কেউ যদি কারোর কষ্টের কারণ হয় আল্লাহ তাআলা তার জন্য কষ্টকে অবধারিত করে দিবেন। এজন্য একজন মুসলমান কখনো এমন কিছু করতে পারে না যা অন্যের কষ্টের কারণ হতে পারে। এখন সংকটকালীন সময়ে যদি আপনি যে কোনো পণ্য, খাদ্য, দ্রব্য ইত্যাদি আপনি মজুত করে রাখেন, তাহলে আপনি জানেন যে কয়েকদিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে বা কিছু সময় পর মানুষ যখন সংকটে পড়বে, জিনিস থাকবে না, বাজারে পাওয়া যাবে না, তখন আপনি এটার দাম বাড়িয়ে বিক্রি করবেন। কোনো জিনিসের দাম বাড়তে পারে এটা জেনে আপনি বর্তমানে যা আছে সেটা আপনি সরিয়ে রাখলেন, পরবর্তীতে দাম বাড়ার পরে বিক্রি করলেন।
এই বিষয়গুলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, এই জাতীয় মজুদদারি সেই করে যে অপরাধী, যে গুনাহগার, অর্থাৎ কোনো ভালো মানুষ এটি করতে পারে না। আর নিজের পরিবারের জন্য সঞ্চয়ের জন্য বা ব্যবহারের জন্য যে খাদ্যদ্রব্য ইত্যাদি কেনার ব্যাপার আছে, এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে যদি এর ফলে ক্রাইসিস তৈরি হয় বাজারে বা অন্য মানুষের জন্য, তাহলে সেটা জায়েজ নেই। যেমন আমরা কোভিড-19 সময় লক্ষ্য করেছি যে অনেকে চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার আশপাশের দোকান থেকে তার টাকা আছে বলে তিনি অনেক পরিমাণে কিনে তার বাসায় সঞ্চয় করেছেন এবং এভাবে কয়েকজন নিয়ে পুরো দোকানে জিনিস শেষ করে ফেলেছেন। বাকি অন্য মানুষের কিনতে গিয়ে দেখা গেছে যে সংকট এবং অভাব দেখা দিয়েছে। তো এ ধরনের পরিস্থিতিতে যেহেতু অন্য মানুষের কষ্ট হয়, বিধায় এই পরিমাণে কেনা যে যার ফলে অন্যের কষ্ট হতে পারে, বা আমি এরকম আমার মতো আর অনেকে কিনলে সংকট তৈরি হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার এ ধরনের সঞ্চয় করা থেকেও বিরত থাকবেন। বরং কঠিন এবং সংকটময় পরিস্থিতিতে ইমানদার আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন এবং তার বিশ্বাস থাকতে হবে, আমি যতই সঞ্চয় করি না কেন, আল্লাহ যদি আমার জন্য ভোগান্তি এবং কষ্ট লিখে রাখেন সেটা আমাকে পোহাতেই হবে। আর আমি শুধুমাত্র আমার এবং আমার পরিবারের চিন্তা না করে, বরং আমি আমার পরিবার এবং আমার আশপাশের মানুষের চিন্তা আমাকে করতে হবে। এটাই হলো দ্বীনের শিক্ষা, এটাই হলো ইসলামী মূল্যবোধ, এবং এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিনের সৌন্দর্য। বিধায় সেই জিনিসটি আমাদের চর্চা করতে হবে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে মজুদদারি করা, সংকট তৈরি করা এবং অধিক মুনাফার জন্য অবৈধভাবে মজুদদারি করা, এটা যেমন একজন মুসলমানের জন্য সাজে না, ঠিক তেমনিভাবে নিজের এবং নিজের পরিবারকে বাঁচাবার জন্য অধিক পরিমাণে সঞ্চয় করে বাজারে সংকট তৈরি করা, বা অনেক মানুষ সঞ্চয় করলে সংকট তৈরি হতে পারে সেরকম পরিস্থিতির সৃষ্টি করা, এটা কোনো ইমানদারের জন্য জায়েজ নয়। বিধায় স্বাভাবিক অবস্থায় এহতেকার বা মজুদকরণ কিংবা দেখার বা সঞ্চয় করা এগুলো জায়েজ হলেও সেটার জন্য শর্ত হলো তাতে যেন কোনো মানুষের বা অন্য সাধারণের সর্বস্তরের মানুষের ক্ষতির কারণ না হয়, বাজারে সংকট তৈরি না হয়। কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্যে যদি করা হয় সেটা সর্বাবস্থায় নাজায়েজ হয়। আর আপৎকালীন সময়ে সংকটকালীন সময়ে, যুদ্ধ অবস্থা বা দুর্ভিক্ষ চলাকালীন সময় বা দুর্ভিক্ষের ঘনঘটা বা পদধ্বনি শোনা যায়, এরকম সময়গুলোতেও আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের চিন্তা না করে গোটা সমাজের মানুষের চিন্তা করতে হবে। না হলে আমরা গুনাহগার হতে পারি, আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকল কঠিন পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র এবং একজন ইমানদারের যে চরিত্র, সেই চরিত্র ধারণ করার তৌফিক দান করুন এবং নিজের লোভ, মোহ এবং শুধুমাত্র পার্থিব লালসা এবং শুধু নিজ এবং নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার যে স্বার্থপরের মতো চিন্তা, সেই চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কাউকে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি করলে কি ব্যক্তির মৃত্যুর পর তিনি ওই ইন্স্যুরেন্সের টাকার মালিক হবেন, নাকি তা মিরাস নীতি অনুসারে বণ্টিত হবে? উত্তর হলো যে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি সাধারণত করা হয় তাকে, যে ব্যক্তি ওই ব্যক্তির মৃত্যুর পর তার এই সম্পদের মালিক হবে। এটা এক প্রকার হেবা বা দানের অন্তর্ভুক্ত। যেহেতু মৃত্যুর পরের মালিকানা সাব্যস্ত হচ্ছে, অতএব এটাকে ওসিয়াত, শরিয়ার পরিভাষা ওসিয়াত বলা যেতে পারে। আর ওসিয়ত যেহেতু, অতএব ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি হিসাবে আপনি যার নাম রাখছেন তিনি যদি আপনার পরিবারের এমন কোনো সদস্য হন যিনি আপনার ওয়ারিস, অর্থাৎ আপনার মৃত্যুর পর তার জন্য আপনার পরিত্যক্ত সম্পদে কোনো একটা ভাগ থাকবে, তাহলে সেক্ষেত্রে এই ওসিয়তের কোনো মূল্য থাকবে না এবং সে ব্যক্তি কিছুই পাবে না। বরং মৃত্যুর পর ওয়ারিসদের সবার মধ্যে শরিয়ার নির্দেশনা মোতাবেক, কোরআনের নির্দেশনা মোতাবেক সবার নির্দিষ্ট হারে বন্টন হবে। আর যাকে তিনি ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি করলেন তিনি যদি আপনার ওয়ারিস না হন, ধরুন নাতি, নানা বা দাদা তার নাতির জন্য নাতিকে বেনিফিশিয়ারি করেছেন, তাহলে সেক্ষেত্রে তিনি যেহেতু ওয়ারিস না, তার জন্য নির্দিষ্ট হিস্সা যেহেতু নির্ধারিত নাই, অতএব তিনি এই ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি হিসেবে তার মৃত্যুর পর এই টাকার মালিক হতে পারেন। কারণ এটা এক প্রকার ওসিয়ত যে আমার মৃত্যু হয়ে গেলে আমার ইন্স্যুরেন্সের এই টাকাটা আমার নাতিকে বা অমুককে দেওয়া হোক, এটা একরকম ওসিয়তের মতো, বিধায় তিনি এটার মালিক হবেন। তাহলে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি কে হচ্ছে সেটার উপর নির্ভর করছে যে তিনি মালিক হচ্ছেন কিনা। ওয়ারিস হলে তিনি মালিক হবেন না, ওয়ারিস না হলে তিনি মালিক হবেন। আবার অনেক সময় ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি যাকে করা হয় তাকে করা হয় শুধুমাত্র টাকা উত্তোলন করবার জন্য, মালিকানার জন্য না। এই বিষয়গুলো অনেক সময় অস্পষ্ট রাখা হয় আমাদের দেশে, এটা স্পষ্ট করা উচিত আসলে যে ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি যাকে করা হচ্ছে এখানে উদ্দেশ্যটা কী। উদ্দেশ্য যদি হয় যে তুমি শুধু টাকাটা উত্তোলন করবা, সেজন্য তোমার নাম দিলাম, তাহলে সেক্ষেত্রে উত্তোলন করে তার নির্দেশনা মোতাবেক অথবা অন্য যে ওয়ারিসরা আছে তাদের মধ্যে আনুপাতিক হারে শরিয়ার নির্দেশনা মোতাবেক বন্টন হয়ে যাবে। আর যদি
উদ্দেশ্য হয় বেনিফিশিয়ারি করার মাধ্যমে তাকে মালিক বানায় দেওয়া, যে মারা গেলে তুমি মালিক। এটা অনেক সময় অ্যাপ্রোচ থেকে বোঝা যায়, নিজের স্ত্রীকে দিয়ে যায় যে স্ত্রী বিপদে পড়তে পারে। অনেক সময় কথা স্পষ্ট করে বলা হয়, অনেক সময় আকার ইঙ্গিতে বোঝানো হয়। তাহলে সেক্ষেত্রে বেনিফিশিয়ারি মালিক হবে যদি তিনি ওয়ারিস না হন। কারণ ওয়ারিসের জন্য ওসিয়ত চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাস ওয়াসিয়াত আলি ওয়ারিসিন। ওয়ারিস তো ওই মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে ভাগ পাবেই, অতএব তার জন্য আবার এক্সট্রা ওসিয়ত করা জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, রাস্তার পাশে অনেক ভিক্ষুক কোরআন তেলাওয়াত করে আর মানুষ তাকে ভিক্ষা দেয়, এটা কি সঠিক? উত্তর হলো যে কোরআনে কারীমের তেলাওয়াত ইবাদত, আর ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে। আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করছেন যেন মানুষ আপনাকে টাকা দেয়, এটা অবশ্যই গর্হিত কাজ এবং অনুচিত কাজ। বিধায় কোরআনে কারীমের তেলাওয়াত করে ভিক্ষা করার চাইতে আপনি অন্য কোনো কাজ করুন এবং তার বিনিময়ে মানুষের কাছে সহযোগিতা চান। পশ্চিমা পৃথিবীতে মানুষ গান করে, নাচে, এর বিনিময়ে মানুষের কাছে ভিক্ষা চায়, মানে কিছু একটা করলাম তার বিনিময়ে আপনি আমাকে দেন। তো এটা জাগতিক অন্য বিষয়ের সাথে তুলনা করা যাবে না, অর্থাৎ কোরআন কারীমের তেলাওয়াতটাকে। কারণ কোরআনের তেলাওয়াত তো ইবাদত, এটার করে তিনি আসলে কারো কাছ থেকে বিনিময় প্রত্যাশা করবেন না। অতএব তিনি যদি তেলাওয়াত করে তার বিনিময় আশা করেন এবং ভিক্ষা নেন, তো সেটা অনুচিত কাজ। বরং অন্য কোনো কাজ করে তিনি মানুষের কাছ থেকে মানুষকে বিনোদন দিলেন শরিয়ার সীমানার মধ্যে থেকে, তার বিনিময়ে তিনি গ্রহণ করলেন, সেটা জায়েজ হতে পারে। আর কোরআন কারীমের তেলাওয়াত এমনিতে তিনি অবসর আছেন, তেলাওয়াত করছেন, সেটা ভিন্ন কথা। রমজানে জাকাত আদায় করতে পারিনি, ঈদের পরও বেশ দেরি হয়ে গেছে, এখন কি জাকাত আদায় করতে পারি? আর দেরিতে আদায় করার কারণে কি সওয়াব কম হবে বা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? উত্তর হলো যে জাকাত সময় মতো দিতে হবে। বছর পূর্ণ হওয়ার পর জাকাত দিতে হয়। বছর পূর্ণ হওয়ার পর যদি কিছুটা বিলম্ব হয়ে যায়, তাতেও জাকাত আদায় হয়ে যাবে এবং এই যে বিলম্বে দিয়েছেন কিছুটা, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ। আর যদি বেশ খানিকটা বিলম্ব হয়, তো সেটা অনুচিত কাজ হয়েছে, ভবিষ্যতের জন্য না হয় এটা খেয়াল রাখবেন, কিন্তু আপনার জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমার বিয়েতে পুরো বাড়ি এবং বাড়ির আঙিনা আলোকসজ্জা করতে চাই, কোনো গান কিংবা অন্য কিছু হবে না, এতটুকুই করতে পারবো? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে বিয়ে শাদিতে কিছুটা আনন্দ, কিছুটা বিনোদন এবং সাংস্কৃতিক আয়োজন করবার অনুমোদন শরিয়া দিয়েছে। বিশেষ করে বাচ্চাদেরকে আপনার কিছুটা বিনোদন, কিছুটা সাংস্কৃতিক আয়োজন করবার অনুমোদন পরিষ্কারভাবে হাদিস শরীফে দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে শর্ত একটাই, যে শরিয়ার ভায়োলেশন যেন না হয়। বিয়ে বাড়িতে আমাদের দেশে আলোকসজ্জ করা, একটু লাইটিং করা, একটু আলোকিত করা, এটা আমাদের সমাজে বিবাহকেন্দ্রিক সাংস্কৃতিক আয়োজনের অংশ। তাছাড়া একটি বর্ণনায় বিবাহকে ঘোষণা দিয়ে করতে নির্দেশ করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা ফাইন্নাহু নিকাহ লাইসা বিসিফাহ, এটা কোনো জেনা ব্যভিচার নয়, বিবাহ, অতএব আলিনু হাদান নিকাহ, তোমরা এটাকে ঘোষণা দিয়ে করো। তো কোনো বাড়িতে আলোকসজ্জা হলে আমরা টের পাই, জানতে পারি বাড়িতে বিয়ে হচ্ছে, এটা এক প্রকার ঘোষণা দিয়ে করার মতো একটা বিষয়। আবার অপরদিকে এটি একটি আমাদের বিবাহকেন্দ্রিক উৎসব বা আপনার সাংস্কৃতিক আয়োজন বা কিছুটা আনন্দ বিনোদনের অংশ। বিধায় এটি জায়েজ হতে পারে যদি এটা সীমা লঙ্ঘনের পর্যায়ে না পৌঁছে। অনেক এলাকাতে দেখা যায় যে নিজের ভিটে বাড়ি বা জমি জমা বিক্রি করে, বা ভিটে বাড়ি বিক্রি না করলেও জমি জমা বিক্রি করে বা ধার দেনা করে অনেক সময় সুদি লোন নিয়ে দেখা যায় বাড়ি থেকে নিয়ে মেইন রোড পর্যন্ত দীর্ঘ পথ আলোকসজ্জা করা হয়। এটা অবশ্যই অপচয়ের মধ্যে পড়বে এবং এটা নিষিদ্ধ হবে। যতটুকু তা করতে গেলে আসলে খুব বেশি অসুবিধা তৈরি না হয়, বিদ্যুতের অপচয় না হয়, অর্থের অপচয় না হয়, যেটা খুব বেশি চোখ ধাঁধানো করতে গিয়ে আপনার সবার দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে সবার চাইতে বেশি ব্যয়বহুল বিবাহ সাব্যস্ত আপনার করার মতো বিষয় যদি না হয়, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু যদি ওই লেভেলে হয় যে আপনি এটাকে খুব বেশি হাইলাইট করতে চাচ্ছেন, সমাজের সবার চাইতে বেশি আপনি ডাকডোল পিটিয়ে বিয়ে করছেন, সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, একরকম আপনার অহংকার, আপনার গর্ব, সেই জায়গা থেকে আপনি এটি করতে চাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই নাজায়েজের মধ্যে পড়বে। অতএব এখানে পরিমিতিটা কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির উপরে ভ্যারি করে, সামাজিক যে কালচার প্রচলিত সেটার উপর নির্ভর করে, কিন্তু এগুলোকে যতটা সীমিত করা যায় ততটাই ভালো। কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সমাজে অন্য মানুষদের উপরও চাপ তৈরি হয়। অন্যরাও তখন সামর্থ্য না থাকলেও মনে করে যে এটা ট্র্যাডিশনাল অংশ হয়ে গেছে, আমাদেরকে করতে হবে। তো সীমিত পরিসরে সহনীয়, অপচয়ের মধ্যে পড়ে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে, আর না হলে এরকম আলোকসজ্জা করা উচিত হবে না। রাস্তার কাজের জন্য পাথর এনে রেখেছি, আমি আমার বাচ্চার খেলার জন্য সেখান থেকে 2 থেকে 3টা পাথর নিয়েছি, এ থেকে আমার গুনাহ হবে? তাছাড়া 1-2টা নয়, বরং এর চেয়ে বেশি পাথর সাধারণত অপচয় হয়, এদিক সেদিক পড়ে থাকে সাধারণত।
প্রিয় দর্শক, রাস্তার যে পাথর, সে পাথরগুলোর মালিকানা যেহেতু আপনার না, সেগুলো আপনি আসলে নিতে পারেন না। আপনার বাচ্চার জন্য ১টি বা ২টি ছোট পাথর নিলেন, এতে হয়তো অনেক বড় কোনো ক্ষতি হবে না, সেটাও আসলে জায়েজ হবে না। কারণ ঈমানদার তার কাছে অন্যের সম্পদ সেটা সুই পরিমাণও যদি হয়, সেটাও তিনি আসলে কোনোভাবে গ্রহণ করতে পারেন না বা কোনোভাবে সেটি দখল করতে পারেন না, নিতে পারেন না। রাস্তার সম্পদ রাস্তার। আপনার বাচ্চার খেলার জন্য আপনি এটা আনা জায়েজ হবে না। যদিও সেটা পরিমাণে অনেক অল্প হয়। পরিমাণে অল্প হওয়ার কারণে গুনাহ অল্প হবে। কিন্তু মনে রাখবেন, গুনাহটা কিন্তু ছোট গুনাহ নয়, বড় গুনাহ। বিধায় এটা করা উচিত হবে না। আ এটা যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে থাকে, তাহলে কোম্পানির দায়িত্বশীল পর্যায়ে কেউ বলল, তা কারো কাছ থেকে বলে নিলেন, সেটা ভিন্ন বিষয়। এখন আপনি যেটা বললেন যে অনেক পাথর তো অপচয় হয়। তো অপচয় হয় সেটা তো ভিন্ন বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ে যায় সেটা তার ইচ্ছার বাইরে। কিন্তু আপনি ইচ্ছাকৃত নিয়ে আসছেন, ২ টা কিন্তু ২ জিনিস। কারোর জিনিস আ তার অজান্তে পড়ে গেছে, সেটা তো এক জিনিস। এর মানে এই না যে আপনি তার পকেট থেকে নিতে পারেন টাকা। তার পকেট থেকে অনেক টাকা তো পড়েও যায়। সেই অজুহাতে কি আপনি তার পকেট থেকে নিতে পারেন? ঠিক একইভাবে তার পাথরের কিছু অংশ নষ্ট হতে পারে। এটা রাষ্ট্রের সম্পদ হতে পারে, কোনো কনস্ট্রাকশন কোম্পানির সম্পদ হতে পারে। তো এইভাবে আনা জায়েজ নয়। আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে, বাবা এটা তো আমাদের নয়। এটা আমরা নিতে পারি না। সবকিছু মনে চাইলে আমাদের নিতে হবে, এটা কোনো কথা নয়। বিধায় বাচ্চাদেরকে সহনশীলতা শেখানো এবং প্রয়োজনে বিকল্প কোনো পথ থেকে সেটির ব্যবস্থা করা আমাদের কর্তব্য। আমাদের বাড়ির পাশে একটি অসুস্থ বিড়াল বসে থাকে। দূরে রেখে আসলে আবার চলে আসে। মাঝে মধ্যে ঘরেও উঠে যায়। এতে আমাদের অস্বস্তি ফিল হয়। আবার কখনো, কখনো সুযোগ পেলে বিভিন্ন জিনিস খেয়েও ফেলে। আমরা যদি বিষ খাইয়ে কিংবা কোনো ইনজেকশন দিয়ে বিড়ালটাকে মেরে ফেলি, তাহলে কি আমাদের গুনাহ হবে? নয়তো আমাদের করণীয় কী? প্রথম কথা হলো যে এই বিড়ালের উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি দূরে কোথাও তাকে রেখে আসতে পারেন। যেখানে রেখে আসলে সে আর ফিরে আসতে পারবে না। ওখানে আ অন্য কোনো পরিবেশে সে থাকবে। আ আর যদি কোনোভাবেই উপদ্রব থেকে বাঁচার কোনো উপায় না থাকে এবং এটা আপনার প্রচণ্ড কষ্টের কারণ হয়, অসুবিধার কারণ হয় এবং উপদ্রব রীতিমতো সীমাহীন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে মেরে ফেলতে পারেন। কিন্তু মারার জন্য এমন পদ্ধতি অবলম্বন করা যাতে তুলনামূলক কম কষ্ট হয়। এটা যেকোনো প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য, যদি সেটা উপদ্রবের পর্যায়ে পৌঁছে যায় এবং তার থেকে পরিত্রাণের আর কোনো উপায় না থাকে। কিন্তু বিড়ালের ক্ষেত্রে এই মেরে ফেলা বা উপদ্রবের পর্যায়ে পৌঁছাটা স্বাভাবিক নয়। কারণ হলো, এটা খুব সহজেই অন্য কোথাও রেখে আসা যায়, দূরে কোথাও ফেলে আসা যায়। সে তার মতো করে তার রিজিকের ব্যবস্থা করলো, সেটা করে রাখা যায়। আবার এমন কোনো জায়গায় ফেলে আসা না যেখানে আসলে তার, ধরুন পানিতে ফেলে দিলেন আপনি। এমন জায়গায় ফেলে দিলেন তার আসলে কোনো খাবার সে পাবেই না, অটোমেটিক মারা যাবে না খেতে, না খেতে। এরকম করাও জায়েজ নয়। অতএব আপনি তার উপদ্রব থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে পারেন। যদি এমন হয় যে কোনো পথ অবলম্বন করার কোনো পথ নেই, এটার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই পর্যায়ে হলে তখন আপনি চরম সিদ্ধান্তে যেতে পারেন। সেক্ষেত্রেও তার প্রতি অমানবিক আচরণ যেন না হয়, সেদিকটা খেয়াল করা কর্তব্য আমাদের। সেই হাদিসটা মাথায় রাখতে হবে যে একটি বিড়ালের সামান্য আ উৎপাত থেকে বাঁচার জন্য বিড়ালকে বেঁধে রেখে ইবাদত করার পর বিড়ালটি যখন মারা গিয়েছে, সেটি কিন্তু একজন ইবাদতকারী নারীর জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। বিধায় আমাদের খুবই সতর্ক থাকা উচিত এই বিষয়ে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠান একেবারে ঠিক মাঝামাঝি পর্যায়ে পার হয়েছি। সময় হয়েছে ছোট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীয়ত সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 297তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। বিরতির পরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি শুরুতে, সেটি হলো, একজন লিখেছেন, জোহরের নামাজে 1 রাকাতে ভুলবশত 3টি সিজদা করা হয়েছে এবং সিজদায় সাহু করা হয়নি, এখন করণীয় কি? উত্তর হলো, 3টি সিজদা করলে সিজদায় সাহু করা আবশ্যক, কারণ এখানে অতিরিক্ত আমল করা হয়েছে যা নির্দেশিত নয়।
ফলে ওয়াজিব তরক হয়েছে এবং সিজদা সাহু দেওয়া দরকার ছিল। যেহেতু সিজদা সাহু করা হয়নি, বিধায় নামাজ পুনরায় আদায় করতে হবে। একজন পুরুষ কতটুকু রূপা ব্যবহার করতে পারবে? উত্তর হলো, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা তো নিষিদ্ধ। স্বর্ণ ব্যবহার অনুমোদন শুধুই রয়েছে নারীদের জন্য ইসলাম শরিয়াতে। আর পুরুষরা রূপা ব্যবহার করতে পারবেন সেটা রূপার আংটি সর্বোচ্চ 3.374 গ্রাম পর্যন্ত, অর্থাৎ 4 গ্রামের নিচে। তাহলে এতটুকু যদি হয় তাহলে সেটা তিনি ব্যবহার করতে পারবেন। এর বেশি যদি হয় তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটাও ব্যবহার করা একজন পুরুষের জন্য জায়েজ হবে না। মূলত সাজসজ্জা এবং অলংকার ব্যবহারের এই অনুমোদনটা শরিয়া মেয়েদের জন্য রেখেছে। পুরুষের জন্য কারোর দাঁত অথবা কারোর আংটি এটি রূপার বাঁধতে হলো, ব্যবহার করতে হলো, সেক্ষেত্রে শরিয়া সীমানা নির্ধারণ করে দিয়েছে যে এতটুকু করা যাবে 3.374 এই 74 গ্রাম এর মধ্যে যদি হয় সেটি ব্যবহার করা যাবে পুরুষের জন্য, আর এর বেশি হলে পুরুষ সেটি ব্যবহার করতে পারবেন না। এরপর প্রশ্ন হলো, আমাদের দেশে প্রতি বছর রোড অ্যাক্সিডেন্ট সহ নানা দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা যায়, আহত হয় বা পঙ্গুত্ব বরণ করে। এসব দুর্ঘটনা রোধে আমাদের করণীয় কি এবং দায়িত্বশীল অনুসৃত ব্যক্তি হিসাবে সরকারের প্রতি আপনার কি আহ্বান থাকবে জানতে চাই। প্রিয় দর্শক, আমাদের সবারই কষ্টের কারণ এই জায়গাটি যে আমাদের দেশে মানুষের জীবনের নিরাপত্তা সেভাবে নেই বললেই চলে, এবং খাদ্যের নিরাপত্তা, ওষুধের নিরাপত্তা কোনো ক্ষেত্রে আসলে নিরাপত্তা সেভাবে নেই। দুর্ভাগ্যজনক বাস্তবতা, 50 বছর পরেও আমরা নিশ্চিন্তে কোনো খাবার খেতে পারি না। সেখানে বিষ, প্রিজারভেটিভ, নানান রকমের ভেজাল থাকে এবং নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আমরা আক্রান্ত হই এবং আমাদের অনেকেরই সর্বস্ব হারাতে হয় শুধুমাত্র চিকিৎসা করতে গিয়ে। সে চিকিৎসা করতে গিয়েও আবার বিপত্তি দেখা যায় যে নকল ওষুধের সয়লাভ, আমরা নিশ্চিন্তে চিকিৎসা গ্রহণ করতে পারি না, দেশে বাইরে চলে যেতে হয়, দেশের বড় একটা অংশ টাকা বাইরে আমাদের পার করে দিতে হয়। এর পাশাপাশি আমাদের সংকটের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো একেবারেই পরিষ্কার যে আমাদের এক ঢোক পানি আমরা নিশ্চিন্তে পান করতে পারি না, এবং বাইরে গেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যাব না, কোনো বিপদ পড়বে সেই আশঙ্কা আমাদের অনেক প্রবল থাকে, প্রকট থাকে। তো রাষ্ট্রের যে জায়গা, সেই জায়গা থেকে আমার রাষ্ট্রের কাছে আহ্বান থাকবে যে রাষ্ট্র যেন সুশাসন এবং গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করে। কোনো একটি মানুষের মৃত্যু, বিশেষ করে যেটি দুর্ঘটনাজনিত মৃত্যু, যেটাকে আমরা অপমৃত্যু বলতে পারি, এরকম মৃত্যুর জন্য কারো না কারোর দায় কারোর উপরে বর্তাবে না এমনটি হতে পারে না। প্রত্যেকটা অপমৃত্যুর জন্য কারো না কারোর প্রতি দায় বর্তাতে হবেই হবে, কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করাই হবে। এটা হবে একটি সুশাসনের একটা দৃষ্টান্ত। আপনার বাড়ির ছাদের টব পড়ে পথচারীর মৃত্যু হয়েছে, আপনি সরি বললেন, 10-20 হাজার টাকা লাশ দাফন করার জন্য দিলেন, এতটুকু হয়ে গেল, এটাকে জাস্ট অ্যাক্সিডেন্ট বললেন, এটুকু কি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে? আপনার টব কেন পড়লো, কিভাবে আপনি সেটা রেখেছেন, এটা পড়তে পারে সেটা আপনার কেন মাথায় ছিল না? একটা কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তার পাশে, আর সেখান থেকে কিছু পড়ে মানুষ মারা গেলেন, আর ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যাদের দায়িত্ব ছিল এটিকে নিরাপদ করার, তারা সেটা করেননি, তাদের উপর কোনো দায় বর্তাবে না, তারা কেউ জেলে যাবে না, কারোর কোনো জেল ফাঁসি হবে না, কারোর কোনো এই জন্য বড় ধরনের দায়িত্ব নিতে তাকে বাধ্য করা হবে না। এটা কোনো সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের সমাজে এই জিনিসটা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা রোড অ্যাক্সিডেন্টের পেছনে নিশ্চয়ই কারো না কারো দায় আছে, সেটা ড্রাইভার হোক, সেটা বাস মালিক হোক, সেটা সংশ্লিষ্ট অথরিটি হোক, কারো না কারো দায় আছে। সে দায়টা তাকে নিতে বাধ্য করা হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাক্সিডেন্ট, নিছকই অ্যাক্সিডেন্ট, কারোর প্রতি দায় চাপানো কঠিন হবে, সেটারও একটা বিহিত করার ব্যবস্থা থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা কমবে। আর যদি সেটা না হয় তাহলে কখনোই আসলে এগুলো কমবে না। আপনার সংশ্লিষ্ট অথরিটি, তাদের কারোর কোনো দায়িত্ব অবহেলা আছে, কেউ ফিটনেস ছাড়া গাড়ি রাস্তা বের করেছেন, তাহলে ফিটনেস ছাড়া গাড়ি কেন বের হলো, কার দেখার দায়িত্ব ছিল, সে সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্ব নিতে বাধ্য করা, পাশাপাশি যারা বের করেছেন তাদেরকে চরম শাস্তির মুখোমুখি করা, এটা কর্তব্য। ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে এই অপমৃত্যুর জন্য যাদের ভুল বা যাদের বিচ্যুতি বা যাদের ত্রুটি, অবহেলা, এর দায় থাকে, তাদেরকে ওই ব্যক্তির রক্ত মূল্য পরিশোধ করতে বাধ্য করা হয়। 100 ওঁটের মূল্য, বিশাল পরিমাণ টাকা। সে একা না পারলে জেলে থাকবে সারা জীবন, এবং তার পাশাপাশি তার যে সার্কেল, তার যে সোসাইটি, তার যে মহল এবং বংশের লোকজন, তারা সবাই মিলে মূলত তার এই দেনা পরিশোধ করতে বাধ্য করা হবে। এটি হল শরীয়তের দৃষ্টিকোণ। এবং এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো মৃত্যুর পর মাত্র 10,000, 20,000, 25,000 টাকা লাশ দাফন করার জন্য দেওয়া হচ্ছে, তামাশা হবে না, বরং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা পাবে, এবং এর ফলে দুর্ঘটনার পরিমাণ কিন্তু কমে আসবে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে শরিয়ার পূর্ণ অনুসরণের প্রতিজ্ঞা করার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, সুশাসন এবং গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা ছাড়া আসলে এই সমস্ত দুর্ঘটনা
কখনো রোধ পরিপূর্ণভাবে করা সম্ভব নয়। আমাদের শুধু দুর্ঘটনা রোধ নয়, অন্য অনেক ক্ষেত্রে আমি বলতে পারি কোনো একটা সরকার যদি তার পুরো মেয়াদকালে রাষ্ট্রের শুধু গুড গভর্নেন্সটা প্রতিষ্ঠা করতে পারে, নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে পারে, কেউ নিয়মের ব্যত্যয় করতে পারবে না, শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে, দুর্নীতিকে জিরোতে নিয়ে আসতে পারে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, নিয়মের মধ্যে সব কিছুকে আনতে পারে, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ একটা দেশের উন্নতির জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। শুধু এটুকু হলে শুধুমাত্র প্রাইভেট সেক্টরের বা ব্যক্তিগত প্রচেষ্টাতেই রাষ্ট্র যে জায়গায় যেতে পারে সেটা আমরা হয়তো অনেকে কল্পনা করতে পারছি না। বিধায় আমার যত আহ্বান থাকবে গুড গভর্নেন্সকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে সেটাই শুধু প্রতিষ্ঠা করার প্রতি সর্বোচ্চ মনোযোগ দেওয়া। এই সময়ের মধ্যে যদি আপনি দারিদ্র্য বিমোচনের প্রতি খুব বেশি মনোযোগ দিতে নাও পারেন তাতে অসুবিধা নেই, আপনি গুড গভর্নেন্স করুন, দারিদ্র্য বিমোচন অটোমেটিক হয়ে যাবে একটা সময়ে এবং রাষ্ট্রের সব ভালো ভালো পরামর্শ, আইডিয়া এবং উদ্যোগগুলো তখনই কাজে দিবে যখন গুড গভর্নেন্স থাকবে। আল্লাহ আমাদেরকে সেটি করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার মা বেশিরভাগ সময় নানু বাড়ি থাকেন। বাবা রাগে মাকে বলেছেন, তুমি আমাদের বাড়িতে আসলে যেন তোমার সন্তানের মরামুখ দেখো। এখন আমার ভয় হচ্ছে বাবার এই কথার কারণে কি আমার কোনো ক্ষতি হবে কিনা। এর উত্তর হলো যে এটা মূলত বদদোয়া টাইপের কথা। এ ধরনের বদদোয়া করা যদিও নিষেধ এবং এর কারণে আপনার ক্ষতি হবে এমনটি মনে করবার কারণ নেই। কারণ হলো কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। অর্থাৎ মানুষ খারাপ চিন্তা বা খারাপ বদদোয়া যখন করে, এটা যদি এরকম দ্রুততার সাথে কবুল হয়ে যেত যেরকমটি ভালো দোয়া করলে কবুল হয়, তাহলে মানুষ শেষ হয়ে যেত। তো এই জন্য আশা করা যায় আপনার বাবার এই বদদোয়ার কারণে আপনার খুব একটা ক্ষতি হবে না। তবে আপনার বাবাকে বোঝানো উচিত যে এই ধরনের বদদোয়া করা অনুচিত। একজন ইমানদার যার সে আসলে প্রত্যাশা করে না, সে মুখে সেরকম জিনিস বলা, এটা তার জন্য শোভনীয় নয়। এরপরে প্রশ্ন হলো, সফররত অবস্থায় অজু করার সময় পরপুরুষের সামনে মাথার চুল মাসা করা যাবে নাকি হিজাবের উপর দিয়ে মাসা করব? উত্তর হলো, মাথার চুলের 4 ভাগের 1 ভাগ পরিমাণ মাসা করা যেহেতু ফার্জ, অতএব এতটুকু হিজাবের নিচে হাত প্রবেশ করে আপনি মাসা করবেন। আপনি হিজাবের উপর দিয়ে মাসা করলে সেটি আপনার জন্য যথেষ্ট হবে না। এরপরে প্রশ্ন হলো, কুড়িয়ে ফল খাওয়ার হুকুম কি? অনেক সময় রাস্তার পাশে সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন গাছের ফল পড়ে থাকে, সেগুলো কুড়িয়ে খেলে গুনাহ হবে কিনা? উত্তর হলো যে যদি এমন হয় যে মালিক তার সে গাছের ফল কুড়াবার বা কুড়িয়ে নেওয়ার কোনো ব্যবস্থা না রাখেন, বেড়া ইত্যাদি দিয়ে সেটাকে সংরক্ষণ করবার কোনো চেষ্টা না করেন, বরং এটাকে তিনি উন্মুক্ত রেখেছেন এবং যে কেউ নিয়ে যায় সেটা নিয়ে তার কোনো আপত্তি থাকে না, এরকম যদি হয় তাহলে সেটা আপনি খেতে পারেন, কারণ এখানে তার মৌন সম্মতি স্পষ্ট। আর যদি সেরকমটি না হয়, বরং তিনি নেওয়ার চেষ্টা করেন, নেওয়ার ব্যবস্থা আছে, তাহলে সেটা আপনার নেওয়ার সুযোগ থাকলেও নেওয়াটা আপনার জন্য জায়েজ হবে না, কারণ তিনি এটা নিচ্ছেন, নেওয়ার ব্যবস্থা রেখেছেন এবং বেড়া ইত্যাদি দিয়েছেন, তার মানে হলো তিনি এটা সংরক্ষণ করতে চাইছেন। অতএব সেটা আপনার গ্রহণ করা বা নেওয়া জায়েজ হবে না। এটা সরকারি বা ব্যক্তি মালিকানাধীন উভয় গাছের ক্ষেত্রে প্রযোজ্য। নষ্ট হয়, পড়ে থাকে, নেওয়ার কোনো পদ্ধতি নেই, বরং মনের সম্মতি বোঝা যায় যে এখানে কর্তৃপক্ষ মূলত কেউ নিল, তার জন্য কোনো আপত্তি তাদের নেই, সেরকমটি হলে আপনি গ্রহণ করতে পারেন। আমার বাবা জীবদ্দশায় কখনো নামাজ পড়েননি। আমি শুনেছি কেউ যদি নামাজ পড়তে না পারে তাহলে তার বিনিময়ে সাদকা করে দিলে গুনাহ মাফ হয়, বিষয়টা কি সঠিক? যদি সঠিক হয় তাহলে আমার বাবার সকল ছুটে যাওয়া নামাজের বিনিময়ে সাদকা করতে চাই। কিভাবে, কাকে করব, পুরো পদ্ধতি জানিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, কারণ নামাজ ছুটে গেলে নামাজের বিকল্প হিসাবে তার মৃত্যু হয়ে গেলে তার ওয়ারিসরা তার পক্ষ থেকে যদি ফিদিয়া দেওয়ার ব্যবস্থা করেন, অর্থাৎ ক্ষতিপূরণ হিসাবে মিসকিনকে খাদ্য দান করেন, তাহলে সেটি তার গুনাহ মাফের কারণ হতে পারে এবং তার দায় মুক্তির কারণ হতে পারে, এমনটি বিশ্বাস করেন অনেক ফকি, যেমন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এটি বলেছেন। এবং তার এই মতের মূল সূত্র বা এটার মূল ভিত্তি হলো মূলত সিয়ামের যে ফিদিয়া, সেটা কোরআনে মূলত সিয়াম বা রোজার ক্ষেত্রে এটি বলা হয়েছে, কেউ রোজা রাখতে পারলেন না এবং রোজা রাখার সামর্থ্য তার আর হলো না, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে একজন মিসকিনকে একদিনের খাবার বা 15-2 কেজি গম বা খাদ্য দিবেন। এটা হলো নির্দেশনা। তো এইটার উপরে তুলনা করে নামাজের ক্ষেত্রেও একই কথা তিনি প্রযোজ্য করেন, যদিও সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে নামাজের কোনো বিকল্প হয় না এবং ফিদিয়া বা খাদ্য দিয়ে ক্ষতিপূরণের মাধ্যমে নামাজের দায় থেকে মুক্তি লাভ করার প্রবক্তা তারা নন সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম। তথাপি একজন হানাফি ফিকহের অনুসারী হিসাবে যদি আপনি ফিদিয়া দেন,
আশা করতে পারেন আল্লাহ তাআলা মাফ করবেন, এবং আল্লাহর কাছে সেটা প্রত্যাশা করতে পারেন। মৃত ব্যক্তির তরফ থেকে এমনিতে সাদাকা করা ভালো, সেই জায়গা থেকে আপনি সাদাকা করতে পারেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে কিন্তু সালাতের কোনো বিকল্প হয় না, বিধায় নামাজের বিকল্প শুধুই নামাজ। আর একান্ত কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার কোনো বিকল্প এমনিও খোলা নাই। অতএব তার পক্ষ থেকে আপনি ফিদিয়া বা দান সাদাকা করে তার দায় মুক্তির জন্য আল্লাহর কাছে প্রত্যাশা করতে পারেন, দোয়া করতে পারেন। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সারা জীবনে কখনো নামাজ পড়েননি এমন যদি হয়, বিষয়টা খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মাঝে মধ্যে নামাজ পড়েননি বা কখনো পড়েছেন, কখনো পড়েননি, কখনো অবহেলা করেছেন, এটা একটা বিষয়। কিন্তু জীবনে কখনো নামাজ না পড়াটা এটা খুবই ভয়াবহ বিষয়। এবং ইমানদারের মার্কাই হলো নামাজ পড়া। সেখানে পুরো জীবনে নামাজ ইচ্ছাকৃত না পড়া, এটা কোন দৃষ্টিকোণ থেকে হলো, সেটা আসলে ঈমান হরণকারী হওয়ার মতো পর্যায়ে যাওয়ার মতো দৃষ্টিভঙ্গি তার ছিল কিনা, বিশ্বাস তার ছিল কিনা, আকীদা ছিল কিনা, সেটা একটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। এই বিষয়গুলো আরও বিস্তারিত জানার জন্য কোনো আলেম, কোনো দক্ষ মুফতির সঙ্গে সাক্ষাৎ করে আপনি জেনে নিতে পারেন। ভার্সিটিতে নারী শিক্ষার্থীরা গায়রে মাহরাম পুরুষের সামনে প্রেজেন্টেশন দিতে পারবে কিনা? পর্দা রক্ষা করা সবার জন্য কর্তব্য। পর্দা রক্ষা করে যদি দেওয়ার কোনো পদ্ধতি থাকে এটা জায়েজ হবে, কিন্তু মূলত সহশিক্ষার পরিবর্তে শরিয়া আমাদেরকে মেয়েদের জন্য মেয়েদের মতো ক্যাম্পাস, তাদের মতো টিচার এবং সেই পুরো অ্যারেঞ্জমেন্ট রেখে তাদের জন্য শিক্ষার ব্যবস্থার কথা মূলত ইসলাম বলে। সো সেই জিনিসটা আমাদের করা উচিত। যদি কোনো কারণে এরকম করতে হয় তাহলে সেক্ষেত্রে শরিয়াই পর্দা মেনটেন করে এটি করা যেতে পারে, কিন্তু এটি ফিতনা থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। আর ফিতনা মুক্ত না হলে সেটি আসলে শরিয়া দৃষ্টিকোণ থেকে পুরোপুরি জায়েজ বা বিধেয় এই কথা বলা খুবই কঠিন। এরপরে প্রশ্ন হলো, আমার জরায়ুর মুখ বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবে ডিম্বাণু নির্গত হয় না। এই অবস্থায় চিকিৎসক আমাদের স্বামী স্ত্রীকে আইভিপি বা টেস্ট টিউব বেবি পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে এই পদ্ধতি গ্রহণ করা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে স্বাভাবিক চিকিৎসা এর সমাধান যদি না হয় তাহলে আইভিএফ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। শর্ত একটাই, যেটা করতে গিয়ে কোনো শরিয়ার ভায়োলেশন যেন না হয়, হস্তমৈথুন যেন করতে না হয়, এবং স্বামী স্ত্রী কেউ যেন অন্য কারোর সামনে সদর উন্মুক্ত করতে না হয়, হারাম কাজে লিপ্ত হতে না হয়। অর্থাৎ কোনো হারামে লিপ্ত হওয়া ছাড়া যদি স্বামী স্ত্রী নিজেদের শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করে এটা যথাযথভাবে প্রতিস্থাপন করার মাধ্যমে যদি আইভিএফ পদ্ধতিতে সন্তান গ্রহণ করা হয়, সেটা জায়েজ হতে পারে। সকালে দাঁত তুলেছি, দাঁত থেকে ক্রমাগত রক্ত ঝরছে, এখন নামাজ কিভাবে পড়ব? অনবরত যদি পড়তেই থাকে এবং পুরো ওয়াক্তের মধ্যে কখনোই এটা না থামে বরং বিরতিহীনভাবে পড়তে থাকে, তাহলে আপনি ওযু করে ওই অবস্থায় আপনার নামাজ পড়ে ফেলবেন, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। আর যদি অপেক্ষা করলে কিছুক্ষণ পর থামবে বলে মনে হয়, তাহলে থামা পর্যন্ত অপেক্ষা করে তারপর আপনি নামাজ পড়বেন। এক ব্যক্তি হারাম পদ্ধতিতে একটি জমি বর্গা নিয়েছে, আমি কি তার এই জমিতে টাকার বিনিময়ে কাজ করতে পারবো? উত্তর হলো যে হারাম পদ্ধতিতে বর্গা নিয়েছেন বলতে কি উদ্দেশ্য, এটা আপনি একটু পরিষ্কার করলে ভালো হয়, তাহলে আমরা প্রশ্ন উত্তর দিতে সহজ হবে। যেহেতু এটা আপনি বলেননি, অথবা আপনার প্রশ্নটি আমি স্কিপ করছি, এটার বিস্তারিত আপনি বলে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করবেন। কোরআনের আয়াতে কলম দিয়ে মার্ক করা যাবে কিনা? একান্ত প্রয়োজন না হলে এটা অ্যাভয়েড করা উচিত। কোরআনের আদব বা কোরআনের প্রতি যে শিষ্টাচার, তার সাথে এটি যায় না। এবং কোরআনের আয়াতের মধ্যে অন্য কিছু লেখালেখি করলে কোরআন এবং গায়রে কোরআনের মধ্যে সংমিশ্রণের আশঙ্কা থাকে। এই জায়গা থেকে ওলামা কেরাম নিরুৎসাহিত করেন। একান্ত প্রয়োজন হলে শুধু জাস্ট মার্ক করে রাখলেন, সেটি করতে পারেন, যতটুকু করলে কোরআনের শান এবং মর্যাদার পরিপন্থী না হয় এবং দৃষ্টিকটু না হয় এবং কোরআন এবং গায়রে কোরআন মিশে যাওয়ার আশঙ্কা না থাকে, ততটুকু হলে আপনি সেখানে কোনো পাশে কোনো নোট লেখা কিংবা দাগ দিয়ে রাখা, এটা জায়েজ আছে। জুম অ্যাপ বা ভিডিও কলে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কি গুনাহ হবে? সাধারণ অবস্থাতে এটাতে কোনো অসুবিধা নেই। কাউকে ধোঁকা দেওয়ার জন্য যদি করেন, যাতে সে প্রতারিত হয়, সে ভুল কোনো বার্তা পায়, এরকম যদি উদ্দেশ্যে এটা করেন তাহলে সেটা জায়েজ হবে না, কারণ সেটা প্রতারণার অংশ হিসাবে পড়বে। আর যদি এটা ব্যাপারটা এরকম না যে এর ফলে কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ ধোঁকাগ্রস্ত হবে, তাহলে সেক্ষেত্রে এটা সাধারণ অবস্থাতে জায়েজ। কিছুদিন আগে আমাদের এলাকায় রোড অ্যাক্সিডেন্টে এক পরিবারের 4 সদস্য মারা গেছেন। সেখানে ছিল মা, ছেলে, বাবা ও একজন ফুফু। সবার জানাজা হয়েছে একসাথে একটি জানাজায়। আমার প্রশ্ন হলো, নারী পুরুষের তো জানাজা ভিন্ন ভিন্ন দোয়া, তাহলে একই জানাজায় সবগুলো দোয়া পড়তে হবে নাকি ভিন্ন ভিন্ন কোনো পদ্ধতি আছে? নারী পুরুষের জানাজা আসলে ভিন্ন কোনো দোয়া নয়, বরং নারী পুরুষের জানাজার দোয়া একই। অতএব সবগুলো লাশ একসাথে রেখে একসাথে জানাজা আদায় করলে একই দোয়া সবার উদ্দেশ্যে করলেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জানাজা বিশুদ্ধ হয়ে যাবে। দোয়ায় যেখানে সর্বনাম এক বচন আছে, সেখানে বহু বচন ব্যবহার করা হলো আপনার কর্তব্য। সেখানে নারী পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য নেই।
আর যদি কেউ এটা পার্থক্য খেয়াল না করেন, বরং শুধু একবচন বিশিষ্ট সর্বনাম ব্যবহার করেও তিনি দোয়া করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জানাজা হয়ে যাবে। অর্থাৎ এক কথায় আলাদা আলাদা নারী পুরুষের জানাজা করা এটা আবশ্যক নয়। এরপরে প্রশ্ন হলো, ইমাম মেহরাবে আসার আগেই মুয়াজ্জিন একামত দিলে একামত হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, একামত হবে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আমি জানি জন্মদিনের কোনো দিবস পালন করা উচিত নয়, কিন্তু আমার জন্মদিনে আব্বু বাড়িতে ভালো খাবার দাবার আয়োজন করেন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করেন, এতটুকু আয়োজনও কি ইসলাম বিরোধী হবে? যদি শরিয়া বিরোধী সেরকম কোনো কিছু না হয়, শুধু খাওয়া দাওয়া হলো, শুধুই আনন্দ হলো, তাহলে সেক্ষেত্রে এটা মুবাহ হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে জন্মদিবস পালনের এই কৃষ্টি মূলত প্রকৃতি পূজারী প্যাগান বা অগ্নিপূজকদের থেকে এসেছে। ফলে একজন মুসলমান তাদের কৃষ্টিকে অনুসরণ করা থেকে বিরত থাকা উচিত, সেটি আমাদের মাথায় রাখা দরকার, এবং এ ধরনের অনুষঙ্গ পরিত্যাগ করতে পারলে ভালো। আমি এবার হজে যাব, হজের জন্য কি কি বই পড়তে পারি এবং কিভাবে প্রস্তুতি নেব যাতে আমার হজ কবুল হয় এবং সার্থক হয়, আপনার পরামর্শ চাই। হজে যাওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে যথাযথ প্রশিক্ষণ দরকার। শুধু বই পড়া নয়, আসন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর হজ প্রশিক্ষণ হয়। এবছর ইনশাআল্লাহ যথারীতি হজ প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের আছে, এবং যথাযথ উপায়ে আপনি নিবন্ধন করে কোনো পয়সা করে খরচ করা ছাড়াই হজের ট্রেনিং নিতে পারেন। এছাড়া হজের জন্য যে সমস্ত বইগুলো আপনার আধ্যাত্মিক প্রস্তুতিতে সাহায্য করবে, এর ভিতরে মৌলানা আবুতাহের মেজবার একটি বই আছে, বাইতুল্লাহ মুসাফির ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটি বই আছে ছোট হজের প্রস্তুতির জন্য, সেটা আপনি পড়তে পারেন। আর এর বাইরে বিভিন্ন ওলামা ইকরামের লেকচার আছে, সেগুলো শুনতে পারেন। আর শরঈ দৃষ্টিকোণ থেকে হজের মাসলা এগুলো জানার জন্য অনেক ওলামা ইকরামের বই আছে, যে বইটি আপনার কাছে ভালো মনে হয়, কারণ এক একটার কলেবর এক এক রকম, সেই বই আপনি আপনার সাথে রাখতে পারেন। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে ছোট একটি লিফলেট করেছি হজের গাইড হিসাবে, সেটাও আপনার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমার পালিত একটি বন্ধা ছাগল আছে যা কখনো বাচ্চা দেয়নি, আমি নিয়ত করে সামনের কোরবানির ঈদে এটি কোরবানি দেব, প্রজনন অক্ষম ছাগল কোরবানি দিলে কোরবানি হবে কিনা? এর প্রশ্ন উত্তর হলো যে পালিত বন্ধা ছাগল যেটা কখনো বাচ্চা হয়নি, সেটা আপনি যদি কোরবানি দিতে চান তাহলে সেক্ষেত্রে কোরবানি বিশুদ্ধ হবে। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য প্রজননে সক্ষম এরকম হওয়াটা কোনো শর্ত নয়, বিধায় এ ধরনের ছাগল তার বয়স যদি যথাযথ বয়স হয়ে থাকে তাহলে তা দিয়ে আপনি কোরবানি দিতে পারেন এবং আকিকাও দিতে পারবেন। আওয়াবিনের নামাজের ফজিলত সম্পর্কে জানতে চাই। আওয়াবিন শব্দের অর্থ হলো তাওয়াবিন, অর্থাৎ যারা আল্লাহর দিকে ধাবমান তাদেরকে আওয়াবিন বলা হয়। সালাত আওয়াবিন মানেই আল্লাহর দিকে ধাবমান মানুষদের, ধাবিত মানুষদের নামাজ, নেককারদের নামাজ। এক কথায় এই আওয়াবিনের নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে এটা নিয়ে দুই রকমের বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হলো যে মূলত সালাতুদ দোহা যেটা, এটাকে সালাতুল আওয়াবিন বলা হয়। আর মাগরিবের নামাজে, এবং এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আর মাগরিবের নামাজের পর 6 রাকাত নফল নামাজ পড়াটাকেও সালাতুল আওয়াবিন বলা হয়েছে কোনো কোনো বর্ণনায়। তবে এই বর্ণাগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তিরমিজির একটি বর্ণনা রয়েছে, এই বর্ণনা আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। মাগরিবের পরে যে নামাজ পড়ার কথা আমাদের সমাজে প্রচলিত আছে, সেই বিষয়টি পরিপূর্ণ বিশুদ্ধ নয়। বরং ইবনে খুজাইমাতে একটি বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা তারা বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয় ওসিয়ত করেছেন, এর ভিতরে একটা হলো 2 রাকাত সালাতুদ দোহা আমি যেন কখনো না ছাড়ি, এবং তিনি বলেছেন ফাইন্নাহা সালাতুল আওয়াবিন, সেটা হলো আওয়াবিন নামাজ, অতি বিশুদ্ধভাবে সেটি আওয়াবিন নামাজ হিসাবে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। তবে এটা ঠিক যে মাগরিব এবং এশা মধ্যবর্তী সময়ে নফল নামাজ পড়া বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা, অতএব সেটা হতে পারে, বাট ওটাকে সালাতুল আওয়াবিন বলা এবং তার নির্দিষ্ট ফজিলতের কথা বলা এটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আমরা এক রুমে 4 জন থাকি, আমাদের এক রুমমেট হারাম রিলেশনে যুক্ত, মাঝে মধ্যে তার বয়ফ্রেন্ড নানা জিনিসপত্র এবং ভালো ভালো খাবার গিফট দেয়, সে এগুলো আমাদের সাথে শেয়ার করে, তার থেকে এই জিনিসগুলো নেওয়া এবং খাওয়া হারাম হবে কিনা? উত্তর হলো যে যে জিনিসটা আপনার হারাম সম্পর্কের ভিত্তিতে দেওয়া হয়, এটা এক প্রকার উৎকোচের মতো, এবং হারাম সম্পর্কে বিল্ড করার জন্য এটা উপাদান হিসেবে ভূমিকা রাখে। অতএব এটা গ্রহণ করা যেমন জায়েজ নয়, ঠিক তেমনিভাবে এটা ভোগ করাও জায়েজ হবে না। এটা বরং দাতাকে ফেরত দেওয়া উচিত এবং আপনাদের এটা অ্যাভয়েড করা কর্তব্য। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় উচ্চস্বরে কালিমা পাঠ করা হয়। একজন বলল এটা বিদআত, সঠিক বিষয়টি জানতে চাই। জানাজার লাশের সঙ্গে চলার সঙ্গে উচ্চস্বরে কালিমা পাঠ করা বা জিকির করা এটার কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয়, বরং এটা সঠিক নয়। বরং এই সময় আখিরাতের চিন্তা ভাবনার ভিতরে মানুষ ডোবমান থাকে, নিমজ্জিত থাকবে,
এটা হলো স্বাভাবিক। আর জিকির করতে চাইলে সেটা অনুচ্চ স্বরে যার যার মতো করবে। সমুচ্চ স্বরে এবং সবাই মিলে সম্মিলিত কালিমা পাঠ করতে করতে কবরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের সমাজে বহুল প্রচলিত হলেও সেটি কোরআন বা হাদিস দ্বারায় সাব্যস্ত নয়। ওমরায় মাথা না মুন্ডিয়ে এহরামের কাপড় খুলে ফেললে করণীয় কি? উত্তর হলো যে মাথা মুন্ডন করা ছাড়া যদি আপনি যখন মাথা মুন্ডন করা নির্দেশনা রয়েছে আপনার তওয়াফ এবং সাই করার পর, সেটার আগে যদি আপনি মাথা মুন্ডন করা ছাড়া যদি আপনি খুলে ফেলেন এবং সেলাইযুক্ত পোশাক পরিধান করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটি ভায়োলেশন করলেন এবং এহরাম মুক্ত হওয়ার আগেই আপনি সেলাইযুক্ত কাপড় পরে ফেলার কারণে আপনার দম ওয়াজিব হতে পারে। অর্থাৎ একটি কোরবানি মক্কাতে করে গরিবদের মধ্যে বন্টন করাটা আবশ্যক হবে যদি আপনি যথাসময়ের আগেই সেলাই করা কাপড় পরেন। আর যদি কাপড় খুলে ফেলেছেন, খুলে আবার সেলাই কাপড় পরেননি, অন্য কাপড় সেলাই ছাড়া কাপড় পরেছেন, তাহলে সেক্ষেত্রে দম ওয়াজিব হবে না। অফিস থেকে বিভিন্ন কাজের বাইরে পাঠায়, আমি চাইলে হেঁটেও যেতে পারি বা গাড়িতেও যেতে পারি, এখন আমি হেঁটে গিয়ে রিক্সা ভাড়ার বিল করে নিতে পারবো কি না? উত্তর হলো, আপনার জন্য যদি থোক বরাদ্দ থাকে যে তুমি যাও, এই টাকা তোমাকে দেওয়া হলো যাওয়ার বাবদ, এর জন্য কোনো ভাউচার দিতে হবে না, এটা থোক বরাদ্দ, তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে টাকাটা পকেটে রেখে দিতে পারেন। আর যদি আপনাকে ভাউচার জমা দিতে হয়, তাহলে আপনি হেঁটে গিয়ে রিক্সায় যাওয়ার বা গাড়িতে যাওয়ার ভাউচার জমা দিতে পারবেন না, কারণ সেখানে মিথ্যাচার হবে এবং মিথ্যা কথা লিখতে হবে, সেটা আপনার জন্য জায়েজ নয়। তার মানে যাওয়ার খরচ আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে থোক বরাদ্দ দেওয়া হয়নি যে আপনি এটার জন্য এটা পাবেন, যেভাবে যান আপনি এরকমটি দেওয়া হয়নি, সেজন্য আপনি এটা করতে পারবেন না। আমার খালু ব্যবসা করার জন্য মানুষের কাছে অনেক ঋণ নিয়েছে, সেগুলোর চাপে তিনি এখন মানসিক ট্রমার মধ্যে আছেন। এক্ষেত্রে আমার খালা তার জাকাতের টাকাটা ঋণ পরিশোধের জন্য খালুকে দিতে পারবে কি না? উত্তর হলো যে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কারণ হলো স্ত্রীর ভরণ পোষণ দেওয়া স্বামীর উপর অবশ্য কর্তব্য। অতএব স্ত্রী তো দরিদ্র হতে পারে না যদি স্বামী সচ্ছল হয়, কারণ স্বামীর উপর তো কর্তব্যই স্ত্রীর ভরণ পোষণ দিয়ে তাকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে ব্যবস্থা করা। অতএব তিনি জাকাত কোন হিসাবে দিতে পারেন? জাকাত দিতে পারবেন দুস্থকে, অসহায়কে, যে চলতে পারে না। স্ত্রীর তো স্বামী সচ্ছল হওয়ার কারণে সে অপশন নাই, এই জন্য কখনোই স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। তবে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে কিনা, এটা নিয়ে বিতর্ক রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এটি জায়েজ নয়, আর ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সহ জমহুর উলামার মতে এটি জায়েজ আছে। অর্থাৎ স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারেন, কারণ স্ত্রীর প্রতি স্বামীর ব্যয়ভার বহন করা কর্তব্য না, বিধায় তিনি তাকে দিতেই পারেন। মাসবুক একাকী নামাজ আদায়ের সময় যদি ওয়াজিব তরক হয়, তখন কি সিজদায়ে সাহু দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, এর ফলে সিজদা সাহু দিতে হবে। একাকী নামাজ যে আদায় করেছেন, ইমাম সালাম ফেরানোর পর তার নিজের ছুটে যাওয়া নামাজ আদায় করছেন তখন যদি তার কোনো ভুল হয়, তার জন্য সিজদা সাহু দিতে হবে। ইমামের সাথে থাকাকালীন সময় যদি কোনো ভুল হয়ে থাকে, তার দায়ে মাসবুককে তার নিজস্ব নামাজ যখন ছুটে যাওয়া নামাজ যখন তিনি পড়ছেন, তখন আর সিজদা সাহু দিতে হবে না, কারণ ইমামের পেছনে মুক্তাদির সিজদা সাহু আবশ্যক হয় না। হ্যাঁ, নিজস্ব নামাজ পড়াকালীন সময়ে বা ছুটে যাওয়া নামাজ একাকী পড়াকালীন সময় যদি ছুটে যায় বা কোনো ভুল হয়, যেটা কারণে সিজদা সাহু প্রযোজ্য হতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে সিজদা সাহু করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি আফ্রিকা প্রবাসী, এখানে আমরা গরু, খাসি, মুরগি অর্ডার দেই। অর্ডার দেওয়ার সময় হালাল অপশন সিলেক্ট করে দেই। আমাদের কোম্পানির সাথে যে কন্ট্রাক্টরের চুক্তি সে সাপ্লাই দেয়, কন্ট্রাক্টর অমুসলিম, এতে কি হালাল হবে? উত্তর হলো যে মুসলিম বা ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে যারা সত্যিকারের ইয়াহুদি খ্রিস্টান বা আল্লাহতে বিশ্বাসী, তাদের জবাইকৃত পশু খেলে সেটি হালাল। অমুসলিম কন্ট্রাক্টর সরবরাহ করেছেন এটার কারণে যদি প্রবল ধারণা হয় যে গোশত কোনো মুসলিম বা আহলে কিতাব, যিনি সত্যি আহলে কিতাব, সত্যি আল্লাহর প্রতি বিশ্বাস আছে এরকম ইহুদি খ্রিস্টান, তাহলে তার জবাই করা পশু এরকম যদি মনে হয় তাহলে খেতে পারেন। আর যদি সন্দেহ হয় এবং আপনার কোনো একটাকে প্রবল ধারণার মধ্যে নেওয়া কঠিন হয়, তাহলে এই ধরনের গোশত খাওয়া থেকে বিরত থাকাটাই হলো উত্তম এবং নিরাপদ। তাহমিদুল হাসান আপনি লিখেছেন, এক লোক আমাদের বাজারে প্রতিদিন একটি হাতি নিয়ে টাকা উঠায়, টাকা না দিলে হাতি দিয়ে ক্ষতি করে, হাতিকে আমরা টাকা দেব কেন? আর এভাবে মানুষের কাছ থেকে টাকা তোলা জায়েজ কিনা? না, অবশ্যই এইভাবে টাকা তোলা জায়েজ হতে পারে না, কারণ এটা এক প্রকার চাঁদাবাজি এবং মানুষকে জিম্মি করে টাকা নেওয়ার শামিল, বিধায় এ ধরনের কাজ থেকে তার বিরত থাকা উচিত এবং আল্লাহকে ভয় করা উচিত। আর আপনাদের জন্য টাকা দেওয়া জায়েজ নয়। হ্যাঁ, ক্ষতি থেকে রক্ষার জন্য কেউ টাকা দিলে সেটি দেওয়া ভিন্ন বিষয়, সেটি আপনার দিলে আপনার গুনাহ হবে না। আর কেউ স্বেচ্ছায় যদি দেন খুশি হয়ে, এটা তার ব্যাপার, সেটাও গুনাহ হওয়ার কোনো কারণ নেই। দুই খুতবার মাঝখানের সময় পড়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা? না, বিশেষ কোনো দোয়া নেই।
অনেক ফকিদের মতে এটা দোয়া কবুলের সময় মনে মনে দোয়া করবে, আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা নীরব থাকার সময়। কখনো কখনো আপনার ইস্তেগফার করার জন্য ইমাম সাহেব, খতিব সাহেব খুতবাতে আহ্বান করে থাকেন, অতএব মনে মনে আপনি ইস্তেগফার করতে পারেন। একটি মজলিসে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ব্যবসা পছন্দ করতেন এবং উম্মাহকে ব্যবসা করতে উৎসাহিত করেছেন, আর চাকরিতে নিরুৎসাহিত করেছেন। এই কথা সত্যতা জানতে চাই। না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরি করতে নিরুৎসাহিত করেছেন এরকম সুস্পষ্ট কোনো বর্ণনা যে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে উপার্জন করা এবং বৈধ বেচাকেনা দুইটাকে সর্বোত্তম বলেছেন। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল কাসাবি আতিয়াব, কোন উপার্জন সবচেয়ে পবিত্র এবং ভালো? তিনি বলেছেন, আমালুর রজুলি বিয়াদিহ, কোনো ব্যক্তি নিজের হাতে উপার্জন করলে, নিজের হাতে কোনো কামাই করলো, হস্তশিল্প হলো বা হাত দিয়ে নিজে কোনো উপার্জন করলো, ব্যবসা বাণিজ্য পরিচালনা করলো নিজে, সেটা হলো সবচেয়ে উত্তম। ওকুল্লু বাইন মাবরুর, এবং যে কোনো কেনাবেচা যেটা ভালো কেনাবেচা, যেখানে কোনো অসৎ উপায় অবলম্বন করা হয়নি, সেটাই উত্তম। এখানেও ব্যবসার বিষয়টি অবশ্য বলা হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের অধীনে কাজ করেছেন, অতএব চাকরি করাটাকে নিষিদ্ধ বা নিরুৎসাহিত করেছেন তিনি এরকমটি বলার কারণ নেই। তবে হ্যাঁ, উত্তম হলো ব্যবসা বাণিজ্য করা। আর হাতের কামাইয়ের মধ্যে কিন্তু চাকরি অন্তর্ভুক্ত, অতএব সেটাকেও আপনি বিধেয় এবং সম্পূর্ণ জায়েজ ধরতে পারেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। অতএব চাকরি করতে তিনি নিষেধ করেছেন বা নিরুৎসাহিত করেছেন এরকমটি সুস্পষ্টভাবে প্রমাণিত না। আমার একটা অনলাইন শপ আছে, খাবার দাবারের শপ, খাবার প্রস্তুত করে বিক্রি করি, মাল্টিপল প্রোডাক্ট আছে। আমার প্রশ্ন হলো, কোনো পণ্য স্টক আউট হয়ে গেলে অর্ডার নেওয়া যাবে কিনা? সাধারণত কোনো পণ্য স্টক আউট হয়ে গেলে, যেহেতু খাবার দাবারের শপ, ফলে ছবিতে থাকা হুবহু পণ্যটা আর হয় না। এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর হলো, সেম কোয়ালিটির পণ্য সরবরাহ করার যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আপনি অর্ডার নিতে পারেন। একটু 19-20 হলেও সাধারণত গ্রাহকের কোনো আপত্তি থাকে না, সেই লেভেলে হলেও এটা চলবে। আর যদি বিষয়টা সে লেভেলটাকে অতিক্রম করে চলে যায়, বরং এটা নিয়ে কেওয়াজ হতে পারে, বাদানুবাদ হতে পারে, 19-20 না হয়ে বরং 18-20, 15-20 হওয়ার মতো পার্থক্য হয়ে যায়, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, এবছর আমি হজে যাব, আমার মুখ থেকে মাঝে মধ্যে অনেক দুর্গন্ধ বের হয়। ওই সময় আমি মুখে দারুচিনি, লং ইত্যাদি রেখে চিবাই, যাতে মুখের দুর্গন্ধে কেউ কষ্ট না পায়। হজের এহরাম অবস্থায় যদি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমি কি দারুচিনি বা এলাচি মুখে রেখে চিবাতে পারবো? এর উত্তর হয়ে বলতে চাই যে, এ ধরনের দুর্গন্ধ দূরের জন্য আপনি কোনো ডেন্টিস্ট অথবা সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্টেবল, অতএব আপনি ট্রিটমেন্ট করতে পারেন। এর বাইরে আপনি মেসওয়াক করতে পারেন সারাক্ষণ। দারুচিনি বা যেগুলোতে ঘ্রাণ আছে ইচ্ছাকৃত, সেগুলো আপনি চিবালেন শুধুমাত্র ঘ্রাণ বের হওয়ার জন্য, এটা জায়েজ হবে না। এটা আপনার হজের যে নিষিদ্ধ বিষয় আছে তার আওতাভুক্ত, অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা, ইচ্ছাকৃত সুগন্ধির ব্যবহারে শামিল হবে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেছি আপনারা কওমি কৃতি শিক্ষার্থী সম্বর্ধনার আয়োজন করছেন এবং সেখানে দেশের স্বনামধন্য ওলামা ইকরামের নাসিহার ব্যবস্থা রেখেছেন। অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই, এখানে অংশগ্রহণ করার জন্য শর্ত কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ প্রিয় দর্শক। এই প্রশ্ন উত্তরে বলতে চাই, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রথমবারের মতো কওমি কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা এবং নাসিহার আয়োজন আমরা করেছি। ইতিপূর্বে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য নাসিহা প্রোগ্রামের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, দেশে এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী বা দাখিল, আলিম এবং ফাজিল কামিল পরীক্ষার্থীদের জন্য বিভিন্নভাবে বড় পরিসরে সম্বর্ধনা এবং তাদের গাইডলাইনের জন্য বিভিন্ন আয়োজন হয়ে থাকে। কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পড়ুয়া শিক্ষার্থীদের জন্য আসলে সেরকম কোনো প্রোগ্রাম বড় স্কেলে করার বিষয়টি আমাদের চোখে পড়েনি। এই জন্য আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা প্রায় 45 লক্ষ টাকা ব্যয়ে এবার সবচেয়ে বড় আকারে কওমি কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা আয়োজন করছি। এখানে 500 শিক্ষার্থীকে আমরা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করছি। তাদের সবার জন্য ক্রেশ থাকবে ইনশাআল্লাহ। 3 জনকে ওমরা সহ বাকিদের জন্য আমরা তাদের সুবিধা মতো তাদের প্রয়োজনীয় গবেষণার জন্য, পড়াশোনার জন্য বই পুস্তক যেন কিনতে পারেন, কিতাব যেন কিনতে পারেন, সেজন্য আমরা ভাউচার দিয়ে দিব। সংশ্লিষ্ট মাক্তাবা থেকে, লাইব্রেরি থেকে তারা প্রয়োজন মতো কিতাব কিনতে পারবেন। এখানে সম্বর্ধনা পাওয়ার জন্য মূল শর্ত একটাই, সেটা হলো যে হায়াতুল উলিয়ার অধীনে পরীক্ষা দিয়ে আপনি দাওরায়ে হাদিসে যদি মেধা তালিকায় থাকেন কিংবা মুমতাজ হন, স্টার মার্ক পান, বাস এই দুইটার কোনো একটা ক্যাটাগরিতে পড়লে আপনি আবেদন করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা আবেদনগুলো যাচাই বাছাই করে আপনাদেরকে কনফার্ম করব, এর ভিত্তিতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এবং যারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকের নামে ইনশাআল্লাহ ক্রেস্ট এবং ওলামা ইকরামের নাসিহা শোনার ব্যবস্থা করা হবে। সেই সাথে তাদের জন্য
বইয়ের যে ভাউচার সবার জন্য ইনশাআল্লাহ থাকবে 1,00,000 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত, এবং সেরা তিনজনকে উমরার ব্যবস্থা করা হবে। মূলত যারা আমাদের কাছে এই সম্বর্ধনা নিতে আগ্রহ প্রকাশ করবেন বা এখানে নাসিহা শোনার জন্য যারা আগ্রহ প্রকাশ করবেন, তাদের মধ্য থেকে যারা মেধা তালিকায় শীর্ষে রয়েছেন বা সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত হয়েছেন, সেই সিরিয়াল ধরেই মূলত আমরা পুরস্কারটা দেবো ইনশাআল্লাহ তাআলা। অতএব এই অনুষ্ঠানে আমি আপনাদের অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান করছি। এখানে বাইতুল মুকাররম খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ সহ বিভিন্ন ওলামা ইকরাম গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন, কথা বলবেন, যেটা আপনাদের জীবনের জন্য পাথেয় এবং আলোকবর্তিকা হতে পারে ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে অনেকে দেশে বাইরে পড়াশোনা করতে চান, গবেষণা করতে চান, কিভাবে করবেন সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ডক্টর ইউসুফ সুলতান, মালয়েশিয়া প্রবাসী, তিনি ইনশাআল্লাহ সময় দিবেন, কথা বলবেন। যেহেতু তিনি তরুণদের কাছে খুবই পরিচিত এবং খুবই অভিজ্ঞ এ ব্যাপারে, সেজন্য ইনশাআল্লাহ বিষয়ে তিনি কথা বলবেন। এছাড়াও আরও অন্যান্য ওলামা ইকরাম কথা বলবেন এবং তারা সময় দিবেন। আশা করছি যে এই প্রোগ্রামটি অত্যন্ত সুন্দর এবং দৃষ্টান্ত রাখবার মতো একটি প্রোগ্রাম হবে, এবং প্রতি বছর আমরা এই প্রোগ্রামটি ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উদ্দেশ্য একটাই, যে কওমি কৃতি শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়া, যারা পরবর্তীতে পরীক্ষা দিবে তারা যেন আরও ভালো করে পড়ালেখা করেন, এবং যারা পরীক্ষা দিয়ে শেষ করেছেন তারা যেন তাদের জীবনকে সুন্দর করে সাজাতে পারেন, উম্মার জন্য উপকারী মানুষ হিসাবে যেন তারা নিজেদেরকে গড়ে তুলতে পারেন। সেটাই হলো আমাদের অন্যতম উদ্দেশ্য। আশা করছি এই প্রোগ্রামটিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে শরীক হবেন এবং অন্যদেরকে শরীক হওয়ার দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে উম্মার কল্যাণে আমাদেরকে আরও বেশি কাজ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেবার। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত রব্বে করিম আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থ রাখুন, ঈমান এবং নেক আমলের সাথে রাখুন, সেই দোয়া রব্বে করিমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।